আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে তোমরা তোমাদের কসমগুলোকে বাধা হিসাবে ব্যবহার করো না, যে নেক কাজ পুরা করবে, মানুষের প্রতি ইহসান করবে, আল্লাহকে ভয় করবে, মানুষের মধ্যে ইসলাহ করবে, এগুলো বন্ধ করার জন্য না করার জন্য তোমরা কসম করে বসো না। কসমকে এই ভালো কাজ না করার জন্য বাধা হিসাবে ব্যবহার করো না। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু জানেন। মানুষ অনেক সময় কসম করে যে আমি এই কাজ আর করবো না, ভালো কাজ না করার জন্য কসম করে, করে কি না? করে। জীবনে কোনোদিন তোমার ঘরে আর আসবো না। আত্মীয় স্বজনকে, নিজের লোককে এই কথা বলে ফেলছে। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, সম্পর্ক রাখা, এটা একটা ভালো কাজ, ঠিক কি না? এটা নেক কাজ, শুধু একটা সামাজিক কাজ না, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই কাজ। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা, দেখা সাক্ষাৎ করা, যাওয়া আসা করার মধ্যে অনেক সওয়াব আছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার হায়াতকে বাড়িয়ে দিক, সেই জন্য আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে। আর যে ব্যক্তি আরেকটা চায়, তাড়াতাড়ি মরতে চায়, তার কি করা দরকার? আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক কাটা দরকার। কেউ তো ওটা চাই না। যে ব্যক্তি এই রেহেমকে কাটে, আল্লাহ তাআলা তাকে কেটে ফেলেন। আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা এত খুশি হন, আপনার হায়াত বাড়িয়ে দেন। এই ওলামায়ে কেরাম বলেছেন, হায়াত বাড়িয়ে দেওয়ার অর্থ বৎসর 60 বছর পাওয়ার কথা 70 বছর পেয়ে যাবেন নাকি, এটাও হইতে পারে, কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন। আর কেউ কেউ বলেছেন যে এরকম হয়তো গনে গনে বৎসর বাড়বে না, কিন্তু আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা এত বরকত দেবেন, অনেক নেক কাজ, ভালো কাজ আল্লাহ তাআলা আপনার হাতে করিয়ে দেবেন। যদি নেক কাজ না করা যায়, 100 বছর জীবন দিয়ে লাভটা কি? কোন কাজে লাগবে? জীবনে যদি ভালো কাজ না করা যায়, এই হায়াতের দরকার আছে কি? তো কাজেই হায়াতের মধ্যে আল্লাহ ভালো কাজ করিয়ে দেবেন। যাই হোক, অনেক সময় যে মানুষই কসম করে যে কসম করলাম তোমার সঙ্গে আর জীবনে কথা বলবো না, তোমার বাড়িতে আসবো না, তোমার হাতে কিছু পানি মুখে দেব না। এমনও করছে যে খবরদার, ছেলে মেয়েকে ওসিয়ত করে গেছে, আমি মারা গেলে আমার খাটিয়ে যেন আমার ভাতিজায় টাচ না করে, সাবধান। এরকম করে ওসিয়ত করে গেছে। তো এইগুলো ঠিক না। আল্লাহ তাআলা বলেন যে এরকম উল্টো পাল্টা কসম করো কেন তোমরা? করে নেক কাজের রাস্তা বন্ধ করে দাও, ভালো কাজ করা কাজ বন্ধ করে দাও, এটা ঠিক না। লা তাজআলু আইমানাকুম বিল্লাহি তাআলা মানিআতান লাকুম মিনাল বিররি ওয়া সিলাতির রাহিম ইযা হালিফতুম আলা তারকিহা। তোমাকে আর কোনোদিন আমি সাহায্য করব না, আল্লাহর কসম তোমাকে আর 1 পয়সা দেব না, বহুত পয়সা দিছি, আর আল্লাহর কসম করা দেব না। তো কী লাভ হলো? তাকে পয়সা দিচ্ছিলেন, গরিব কোনো আত্মীয় স্বজনকে, কথা শুনে নেয়, বেয়াদবি করছে, কসম করে বলেন আর দেবেন না। তাহলে নেক কাজের রাস্তা নিজের জন্য বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা বলেন না, তোমরা নেক কাজের রাস্তা চালু রাখো। এখন বলো যে না, তারা তো পয়সা দেওয়া ঠিক হবে না, কারণ আমি তো কসম করে ফেলছি। কসমের উসিলা দিয়া নেক কাজের রাস্তাটা বন্ধ করে দিলা। তো আল্লাহর নামে কসম তো একটা ভালো জিনিস, সেটাকে মন্দ কাজে ব্যবহার করো কেন তোমরা? এটা আল্লাহ তাআলা নিষেধ করছেন। ফাল ইস্তিমরারু আলাল ইয়ামিন আসিমুন লিসাহিবিহা মিনাল খুরুজ মিনহা বিতাকফিরে। ওকে, সো কেউ যদি এরকম করে তাহলে তার কাফারা আদায় করে দিয়ে এই কসম থেকে বের হয়ে আসা উচিত। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লা আন ইয়ালাজ্জা আহাদুকুম বিয়ামিনিহি ফি আহলিহি আসিমুন লাহু ইনদাল্লাহ মিন আন ইউতিয়া কাফারাতাহু আল্লাতী ইফতারাদাল্লাহু আলাইহি। কেউ যদি গুনাহ করার জন্য, নেক কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য, কোনো জায়েজ কাজ, ভালো কাজ, আত্মীয় সম্পর্ক বা স্বামী স্ত্রী নিজেদের ভিতরে কোনো ভালো কাজকে বন্ধ করার জন্য কেউ যদি কসম করে, আল্লাহর নামে কসম করলে তো কসম রক্ষা করা উচিত, এটা আল্লাহ তাআলা চান। কিন্তু তুমি যদি এমন কসম করো যেটা গুনাহ কাজ,
মন্দ কাজ থেকে নিজেকে দূরে রাখার জন্য, তাহলে আল্লাহ তাআলা তুমি এই কসমকে রক্ষা করো, এটা আল্লাহ চান না। কসমকে ভাঙ্গো, এটা আল্লাহ তাআলা চান। কিভাবে কসমকে ভাঙতে হবে? কাফারা আদায় করে দাও। কাফারা আদায় করে দিয়ে তারপরে তুমি এই কসমটাকে উইথড্র করে ফেলো। আলী ইবনে তালহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন এই আয়াতের তাফসিরের মধ্যে, লা তাজআলান্না উরদাতান লিয়ামিনিকা আন লা তাসনাআল খাইর ওয়ালাকিন কাফির আন ইয়ামিনিকা ওয়াসনাইল খাইর। তুমি ভালো কাজ না করার জন্য কসম করে একটা উসিলা বানাই ফেলো না, একটা এক্সকিউজ জোগাড় করো না, বাধার সৃষ্টি করো না, বরঞ্চ এরকম করে ফেললে রাগের মাথায় কোনো কারণে তুমি কসমের কাফারা দিয়ে দাও এবং ভালো কাজ করা শুরু করে দাও। আরেকটি হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ওয়াল্লাহি ইনশা আল্লাহ লা আহলিফু আলা ইয়ামিন ফাআরা গায়রাহা খায়রাম মিনহা ইল্লা আতাইতুল্লাযী হুয়া খায়রুন ওয়া তাহাল্লালতুহা। আমি আল্লাহর কসম, কোনো সময় আল্লাহর কসম করে ফেলি কোনো কাজ না করার জন্যে, কিন্তু পরে যখন দেখি যে না, এটা করার মধ্যে অনেক খায়ের আছে, আমি রং কসম করেছিলাম, তখন আমি কাফারা আদায় করে দেই, কসম থেকে বেরিয়ে আসি আর ভালো কাজটা করা শুরু করে দেই। আরেকটি হাদিসে তিনি বলেছেন, মান হালাফা আলা ইয়ামিনিন ফারাআ গায়রাহা খায়রাম মিনহা ফালিউকাফির আন ইয়ামিনিহি ওয়ালিয়াফআলিল্লাযী হুয়া খায়র। কেউ যদি এমন কোনো কসম করে বসে, কসম করার পরে দেখলো যে সে তো কসম করলো একটা ভালো কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখার জন্য, ওই কাজটা করাই ভালো ছিল, তাহলে তার অবশ্যই কসম ভাঙ্গা উচিত। কাফারা দিয়ে কসম থেকে বেরিয়ে এসে ভালো কাজটা কন্টিনিউ করা উচিত। এখন কসম ভাঙ্গার জন্য কি করবেন, কি তরিকা? আল্লাহ তাআলা বলেছেন কসম ভাঙ্গার 3টা তরিকা আছে। একটা হলো ইতআম আশরাতে মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়াই দিতে হবে 2 বেলা। আমরা এখানে এক মিসকিনের 2 বেলা খানার রেকমেন্ডেশন করি 5 পাউন্ড, তো 5 দিয়ে 10কে পূরণ করলে কত হয়? 50 পাউন্ড হলো কসমের পেনাল্টি। কসম থেকে বেরিয়ে আসবেন, 50 পাউন্ড গরিব মিসকিনকে দিবেন, কাফারা হয়ে গেল, এক্সপিয়েশন। তাহলে আপনি যে কাজ না করার জন্য কসম করেছেন, এখন ওই কাজ করাটা হালাল হয়ে গেল, জায়েজ হয়ে গেল। এটা যদি কেউ দিতে না পারে, 50 পাউন্ড দেওয়ার মতো পয়সা নাই, কি করবে? তাহলে 3 দিন রোজা রাখবে, 3টা রোজা রাখবে, তাহলে কসমের কাফারা আদায় হয়ে গেল। আর আগের জমানায় একটা কৃতদাস আজাদ করে দিল, কসমের কাফারা আদায় হয়ে যেত। এখন তো কৃতদাস নাই, তাহলে হয় 10টা মিসকিনকে খাওয়াবেন। বর্তমান জমানা আমাদের হিসাবে 50 পাউন্ড, বাংলাদেশে 10 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে যা খরচ হবে তারা সেটা দিতে হবে। কেউ বাংলাদেশে থাকলে, যে যে দেশে আছেন সেই দেশে, সৌদি আরবে থাকলে কত রিয়াল খরচ হবে 10 জন মিসকিনকে খাওয়াইতে, ইউরোপে থাকলে কত ইউরো খরচ হবে 10 জন মিসকিনকে খাওয়াইতে। এখানকার স্ট্যান্ডার্ড দিয়েছি 5 পাউন্ড 2 বেলা, 10 অলটুগেদার 50 পাউন্ড, এভাবে হিসাব করে দিয়ে দিতে হবে। তাহলে ও দিয়ে দেবেন এবং আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। কসম উইথড্র হয়ে গেল, আর কসম থাকলো না, এখন আর গুনাহ হবে না। কিন্তু কসম করার পরে যদি আপনি কাফারা আদায় না করেন আর ওই কাজ করতে থাকেন, এখন আবার ইলিশ মাছ কিনে নিয়ে আসছেন, গুনাহ কবিরা হয়ে গেছে। তওবা করতে হবে, জলদি করে 50 পাউন্ড দিয়ে দেন, কাফারা আদায় হয়ে যাক, আল্লাহর কাছে তওবা করেন। আপনি যে এই কসমটাকে রক্ষা করেন, আল্লাহর নামে কসম করেছেন, এটাকে মানতে হবে। তবে এখন কেউ যদি আল্লাহর নামে না ছাড়া অন্য নামে কসম করেন, মা বাবার নামে কসম করেন, বিদ্যার নামে কসম করেন, এটা গুনাহ ন। কসম করতে হবে শুধু আল্লাহর নামে। মুসলমান বিদ্যার নামে কসম করবে না, মাথার হাত দিয়ে কসম করবে না, মা বাবার নামে কসম করবে না,
কসম করবে শুধু আল্লাহ নামে, মাখলুকের নামে কসম করলে শিরক হয়ে যায়। তো এই হলো কসমের সংক্রান্ত বিষয়, যে দেখো কসম ভেঙে ফেলো আর তোমরা নেক কাজ করো, মানুষের মধ্যে ইসলাহ করো, তোমরা কি করো আর কি করো না আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং জানেন। কাজেই তোমরা ভালো কাজ করার জন্যই নিজেকে রেডি করো, কোনো ভালো কাজ থেকে বঞ্চিত করার জন্য তোমরা এরকম কসম করে বসো না। এরকম অনেক লোক সারা জীবনব্যাপী করে। ভাতিজার সঙ্গে চাচার ঝগড়া হয়েছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের ঝগড়া হয়েছে, জামাই শ্বশুরের ঝগড়া হয়েছে, কত এরকম নিজেদের ভাই বোনের সঙ্গে ঝগড়া হয়েছে। কেউ কারো মুখ দেখবে না, কোনো দিন আসবে না, খাবে না, দেখতে আসবে না। এগুলো করা সম্পর্ক কাটা হয়ে যায়। এগুলো করা কি কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমাদের সমাজে এই সমস্ত যে রাগ করে মানুষ সম্পর্ক ছেদ করে, এটা কবিরা গুনাহ। কাজেই রাগ একটা শয়তানের ভালো হাতিয়ার। মানুষকে দিয়ে গুনাহ করাইতে হলে রাগ তার একটা বড় হাতিয়ার। শয়তানের কয়েকটা হাতিয়ার আছে মানুষকে দিয়ে গুনাহ করাইতে। অন্যতম হচ্ছে রাগ, আরেকটা হচ্ছে অতিরিক্ত ফুর্তি করা, আরেকটা হচ্ছে অতিরিক্ত দুঃখ এবং শোক। অতিরিক্ত ফুর্তি করে মানুষ কি করে? গুনাহ করে। ফুর্তি করতে গিয়ে গান বাজনা, মদ ফুর্তি, তা আমোদ ফুর্তি, জেনা ব্যভিচার, এগুলো চলে যায়। ফুর্তি শয়তানের হাতিয়ার। রাগ মানুষের হাতে, রাগের মাথায় মানুষকে মারধর করে, রাগের মাথায় মানুষকে হত্যাও করে ফেলে, নাউজুবিল্লাহ। আর শোক দুঃখ শয়তানের হাতিয়ার। সেটা দিয়ে কি করে মানুষকে শয়তান? শোক আর দুঃখ যখন তুঙ্গে উঠে, সহ্য করতে পারে না, তখন কি করে? আত্মহত্যা করে। আউযুবিল্লাহি মিন যালিক। প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা, এই খবর পাওয়া যায় না পত্রিকায়? বহুত পাওয়া যায়। মানে এই প্রেমে ব্যর্থ হয়ে গেছে কেন? এই কষ্ট, এই শোক আর সামাল দিতে পারছে না, আত্মহননের পথ বেছে নিয়েছে। তাহলে এগুলো এক একটা ইমোশন শয়তানের হাতিয়ার। এই জন্য মুসলমানের এই সমস্ত ইমোশনগুলোকে কমাইতে হয়। রাগের মধ্যে কোনো ফজিলত নাই, খালি ক্ষতি বেশি। এইভাবে করে রাগের কারণে, শোকের কারণে, দুঃখের কারণে, আমোদ ফুর্তির কারণে মানুষ অনেক শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বড় বড় লঙ্কাকাণ্ড ঘটিয়ে ফেলে। যাই হোক, তাহলে এই রাগের মাধ্যমে কসমগুলো উল্টাপাল্টা করা এটা ঠিক নয়। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ছেদ করা ঠিক নয়। আমরা এগুলো যদি কোনো জায়গায় দেখি, আমরা এগুলো সংশোধনের জন্য বাচ্চাদেরকে বুঝাই। বোঝানো দরকার আছে না? আপনারা কি এরকম কাউকে চেনেন, জানেন, আত্মীয় স্বজনের মধ্যে কথাবার্তা বন্ধ করে রাখছে? চেনেন না? আছে। বুঝাবেন মানুষকে এগুলো। তো এগুলো তো তারা শুনতেছে না, আমল করছে না। বলছিলাম না গত সপ্তাহে, তার আগের সপ্তাহে, নিজের ছেলের সঙ্গে রাগ গোসা করে ছেলে বাবাকে কষ্ট দিয়েছে, সেই কারণে বাবা ছেলেকে বলছে যে তোমাকে আমি আমার সম্পত্তির কিচ্ছু দেব না। এবং সে উইল তৈরি করতেছে বা সরকারি খাতায় লাইন করে যাচ্ছে, তিনি মারা গেলে যেন এই ছেলে কোনো তার ওয়ারিসের কিছু হিসাবে কিছু না পায়। তাই আমি বললাম, তো ওনার আরেক ছেলে আছে, ছেলেটা দিনদার, বুঝলো যে আমার বাবা এত ভুল করছে, বাবাকে একটু বুঝাই। ওই ছেলেটার কিছু ইসলামিক জ্ঞান আছে। এখানে খুতবা শুনেছেন, হাদিস শুনেছেন যে এমন লোক আছে যে সারা জীবন 60-70 বছর আল্লাহর ইবাদত করে অনেক আমল তৈরি করে গেল, আর মরার আগে উইলের মধ্যে, ওসিয়তের মধ্যে, ওয়ারিসের সম্পত্তির মিরাসের মধ্যে উল্টা পাল্টা করে গেল, কাউকে বঞ্চিত করে গেলে কাউকে বেশি করে দিয়ে গেল। এই উল্টা পাল্টা করার কারণে তার জাহান্নাম কনফার্ম হয়ে মৃত্যুবরণ করল। যখন এই হাদিস শুনাইছে বাবাকে, বাবা বলে জাহান্নামে পড়লেও পড়বো, কিন্তু তার সম্পত্তি দেব না। রাগ কোথায় মানুষকে পৌঁছায় দেখতে পাচ্ছেন? রাগের কারণে বউকে খাড়া তালাক দিছে,
এরপরে তো টার পায়, এখন হাউমা করে কাঁদে, কী করলাম। তার রাগ কত খারাপ জিনিস, সম্পর্ক ছেদ করা কত খারাপ জিনিস। কসম করে ছেদ করাটা আরও বড় মারাত্মক হয়ে যায়, তখন কসমে কাফারা দিতে হয়। আর এমনি যদি কসম না করে বলে তোমার সঙ্গে আর দেখা করবো না, কথা বলবো না, কসম হলো না, এখানে আবার রিয়েলাইজ করে এমনিতেই মিলে যাওয়া, কিন্তু কসম করে ফেললে কাফারা ছাড়া হবে না, কাফারা না দিলে কবিরা গুনাহ হবে। এখন অনেক সময় মানুষ কসম করে যে কথায় কথায় তো অনেক সময় কসম করে, এই সব কসমের যদি এরকম এখন কাফারা দেওয়া লাগে তো ডেইলি 50 পাউন্ড কয়বার দেওয়া লাগবে, মুশকিলের কথা। সেই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু ছাড় দিচ্ছেন, কিছু ছাড় দিচ্ছেন। তা আল্লাহ তাআলা বলছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম ওয়াল্লাহু গফুরুন হালিম। আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন না কথায় কথায় এমনিতেই কসমের কথা উচ্চারণ করা, আসলে কসম মিন করো না, সেগুলোর জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ধরবেন না। আল্লাহ তাআলা ইজি করে দিলেন। কিন্তু অন্তরের মধ্যে কসমের নিয়তে যে কথা যখন বলে ফেলাও, সেই কসম আল্লাহ তাআলা ছাড় দিবেন না। যেমন কেউ আপনাকে, আরবরা অনেক কথা কথা বলে যে অমুককে দেখছো নাকি, অমুক কই গেছে, আল্লাহ মারা আইতো, আল্লাহর কসম তাকে দেখিনি। এই বেচারা খামাখা আল্লাহ বলছে, আপনি তার কাছে কসম বলেন নাই। আবার কেউ কথা বলার সময় বলে যে আজকে নদীতে গেছিলাম, আল্লাহর কসম এত বড় মাছ দেখছি, জীবনেও দেখি নাই। খামাখা আল্লাহর কসম করতেছে, তারা কে বলছে কসম করে? আর এরকম যে কসম করছে এটা হলো লাগো, এটা বেহুদা কসম। তো এই বেহুদা কসম, কসম শব্দ উচ্চারণ করেছে ঠিকই, কিন্তু এটা বেহুদা। এটার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে পাকড়াও করবেন না। তবুও এগুলো বেশি বেশি করা ভালো না, অবশ্য না করাই ভালো। আল্লাহ তাআলার নাম যেহেতু, একটু সম্মানের সাথে, তারপরে এইটা যদি হয়ে যায়, এটা জন্য আল্লাহ তাআলা ধরবেন না। এই আয়াতের তাফসিরে এসেছে, একটা হাদিসে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা ফাকালা ফি হালাফিহি বিল্লাতি ওয়াল উজ্জা ফালইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আরব দেশে মুশরিক যারা ছিল তারা তো ইসলাম কবুল করলো, করার আগে সবগুলো মুশরিক ছিলেন তো অনেকেই, লাত উজ্জা এগুলার পূজা করতেন। আর এখন আল্লাহি বিল্লাহি তাল্লাতে এখনকার লোকেরা বলে, তখনকার লোকেরা বলতে মানে লাতের কসম, উজ্জার কসম, এগুলো কসম করতে খালি ওই মূর্তির কসম খালি মুখে দিয়ে আসতো। ইসলাম কবুল করার পরেও কথা কথা ওই মূর্তির কসম চলে আসতেছে। তো সেই কথা যখন আসছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাযা ক্বালাহু লিকাওমিন হাদিসি আহদিল বিজাহিলিয়া قد أسلموا وألسنتهم قد ألفت ما كانت عليه من الحلف باللات من غير قصد। কোনো উদ্দেশ্য নাই, কিন্তু এমনি মূর্তির মাবুদগুলোর কথা মুখে দিয়ে হঠাৎ করে কসম আকারে চলে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম কসমকে করে ফেললে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিও। এই শিরকের কথা চলে আসছিল, তবে এটা কসম হিসাবে ধরা হবে না, কোনো কাফারাও লাগবে না। তো এগুলাকে ধরা হচ্ছে এই আয়াতের তাফসীর। অন্য কোনো আয়াতে আসছে, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুম আল কওম ইয়াতাদারাউনা ফিল আমরি ফায়াকুলু হাযা লা ওয়াল্লাহি ওয়া বালা ওয়াল্লাহি ওয়া কাল্লা ওয়াল্লাহি ইয়াতাদারাউনা ফিল আমরি লা তায়কুদু আলাইহিম কুলুবুহুম। যে অন্তরের মধ্যে কোনো কসমের নিয়ত নাই, কিন্তু অনেক সময় লোকেরা বলে লা ওয়াল্লাহি, যে এটা একটু খান না, আল্লাহে আমার ক্ষুধা নাই, এইটা একটু এদিকে চলেন না, আল্লাহে আমি ওদিকে যাব না, এইরকম বলা হচ্ছে। এটা কোনো কসমের কোনো নিয়ত নাই। সেগুলোর কারণে যখন এই কসমের খবর আসলো, আগের আয়াতটা, কোনো কোনো মুসলমান ওয়ারিড হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন যে যেগুলো কসমের নিয়ত ছাড়া এমনিতে বলে থাকো, সেগুলো আল্লাহ তাআলা ইগনোর করবেন। এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাকড়াও করবেন না। ওকে,
এখন এই কসমের সঙ্গে আল্লাহ তাআলা আয়াতটা শেষ করলেন যে এগুলো আল্লাহ ধরবেন না, আল্লাহু গাফুরুন হালিম, আল্লাহ তাআলা তো তোমাদের খুচরা খাচরি অনেক কিছুই মাফ করে দেন। গাফুর, তিনি অনেক বেশি মাফ করেন। হালিম, অনেক সবর আছে। খামাখা কসমের নিয়ত নাই, তবু আল্লাহর নামে কসম করে আল্লাহর শানটাকে তোমরা একটু হালকা করে ফেললা, তো আল্লাহ তাআলা এটা ইগনোর করে দিলেন, মাফ করে দিলেন। অভ্যাসটা ভালো না বোঝা গেলো, তাই না? কিন্তু অনেকেরই ন্যাচারালি এটা অভ্যাস হয়ে গেছে। তো সেটা আল্লাহ তাআলা গাফুর এবং হালিম, তিনি সেটা ইজিলি মাফ করে দিলেন। কসমের সঙ্গে এখন আরেকটা বিষয় জড়িত হয়ে গেল। কেউ কেউ স্ত্রীর প্রতি রাগ করে, রাগ করে বলে যে তোমাকে আর টাচ করব না, আমি তোমার সঙ্গে আমার আর মেলামেশা হবে না, আল্লাহর কসম করে ফেলল। এটা আরব দেশে আবার খুব বেশি তারা এটা প্র্যাকটিস করতো এই স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য। তার স্ত্রীকে সে কী করলো, বলল যে আমি তোমার সঙ্গে আর এক বিছানায় শোবো না, মেলামেশা করবো না, আল্লাহ কসম করলাম। এটাকে বলে ইলা। এখন কসম করলো, সে কসম তো করছে, কসম তো ভাঙার নিয়ম নাই, একটা উসিলা পাওয়া গেছে। আর এই বেচারিকে তালাকও দেয় না, ঠিকমতো তার সঙ্গে সম্পর্কও রাখে না। এখন এই বেচারি কোন তরিকায় আছে? আকাশ জমিনে মাঝখানে শূন্য আছে বেচারি, তার এদিকে সম্পর্ক নাই, আর সে তাকে তালাকও দেবে না। এরকম আরব দেশের লোকেরা করতো অনেক সময়। আল ইলা বলা হয় এটাকে। আল্লাহ লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সঙ্গে এরকম ইলা করে, কসম করে বলে তাকে টাচ করবে না, তার সঙ্গে মেলামেশা করবে না, তারা বুসু আরবাতে আশহুর, তারা 4 মাস ইন্তজার করুক। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গাফুরুর রাহিম, 4 মাসের ভিতরে তারা যদি আবার মেলামেশা করে, কসমের কাফারা দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, আল্লাহ তাআলা রহম করবেন। ওয়াইন আযামুত তালাকা ফাইন্নাল্লাহা সামিউন আলিম, আর তালাক দেওয়া নিয়ত করে ফেললে, সিদ্ধান্ত গ্রহণ করলে, সেটাও আল্লাহ তাআলা শুনেন এবং তিনি সব কিছু জানেন। ওকে, আরবরা কী করতো, ফাইদা হালাফার রাজুলু আন লা ইউজামিআ যাওজাতাহু মুদ্দাতান ফালা ইয়াখলু ইম্মা ইয়াকুনা আকাল্লা মিন আরবাতি আশহুর আও আকসারা মিনহা ফাইন কানাত আকাল ফালাহু আন ইয়ান্তাযিরা ইনকিদাআল মুদ্দা সুম্মা ইউজামি ইমরাআতাহু ওয়া আলাইহা আন তাসবিরা ওয়া লাইসা লাহা মুতালাবাতাহু বিল ফাইআ ফি হাযিহিল মুদ্দা। এখন এই যে সে কসম করলো সে তার সঙ্গে মেলামেশা করবে না, এটা কি 4 মাসের বেশি না কম? 4 মাসের কম যদি হয় তাহলে সে কি করতে পারে, এটা পূরণ হয়ে গেলে এনি টাইম সে তার স্ত্রীদের কাছে আবার আসলো, যে কয়দিন বললো সেই কয়দিন তার পুরো হয়ে গেছে, তারপরে স্ত্রী তার জন্য আবার হালাল হয়ে যায়। এই কয়দিন করছে, যে কয়দিন নিষেধ করেছে এতদিন করব না, সেই কয়দিন সে টাচ করতে পারবে না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেসে হয়েছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মিন নিসাইহি শাহরান ফানাযারা আলা 29। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে তার স্ত্রীদের প্রতি নাখোশ হয়ে গেলেন, হয়ে বললেন তোমাদের কারো কাছে আমি আর শুব না। 1 মাসের জন্য প্ল্যান করলেন যে 1 মাস তোমাদের সঙ্গে আমার আর দেখা সাক্ষাৎ নেই কারণ। এরপরে তিনি যখন 29 তারিখ শেষ হয়ে গেছে চাঁদের মাসের, তিনি স্ত্রীদের সঙ্গে দেখা করতে আসছেন। এখন তারা বলে আজকে তো 29 তারিখ, মাস তো পুরো হয় নাই। তখন তিনি বললেন আশ-শাহরু 29, এই মাস 29। কোনো মাস তো চাঁদের মাসে 29 হয়, কোনো মাস 30 হয়। ওকে, আর কেউ যদি 4 মাসের বেশি যায়, ওকে, তখন সে এর বেশি হয়ে গেলে তখন আর স্ত্রীর সঙ্গে সে আর এভাবে অপেক্ষা করা ঠিক না। 4 মাস পার হয়ে গেলে তাকে সিদ্ধান্ত নিতে হবে, হয় স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে নতুবা স্ত্রীকে তালাক দেবে। কেউ 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে রাখতে পারবে না। আরবরা স্ত্রীকে শাস্তি দেওয়ার জন্য বলতো যে তোমাকে আমি ইলা করলাম, আমি তোমার কাছে যাব না, শোবো না, টাচ করবো না। এইভাবে বছরের পর বছর বেচারিকে লটকাই রাখতো। তালাকও দেয় না যে সে অন্য জায়গায় বিয়ে শাদী করবে। তার স্ত্রীকে কেউ বিয়ে করতে পারবে না, কেন? সে আরেকজনের স্ত্রী।
আর তার সঙ্গে তার হক আদায় করছে না, এই বেচারি মুসিবতে আছে। এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন ম্যাক্সিমাম 4 মান্থস, এর বাইরে কারো কোনো জন্য আর জায়েজ নাই। তারপরে তাকে অবশ্যই স্ত্রীকে উইথড্র করে নিতে হবে, অথবা স্ত্রী তালাক হয়ে যাবে 4 মাস পুরো হয়ে গেলে, 4 মাস আগে হলে উইথড্র হয়ে যাবে। 4 মাস পুরো হয়ে গেলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন যে তালাক হয়ে গেছে। আর অনেক ইমামরা বলছেন যে উইথড্র করতে পারবে, কিন্তু 4 মাসের বেশি আর কেউ সুযোগ দেন নাই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন কোরআনের আয়াতের মধ্যে। তাহলে স্ত্রীদের জন্য ম্যাক্সিমাম 4 মাস, এর বেশি সে আর তাকে কষ্ট দিতে পারবে না। অবশ্যই তাকে উইথড্র করতে হবে, অথবা তালাক দিয়ে তাকে আলাদা করে দিতে হবে, ফিনিশ। তাহলে মহিলাদের কষ্টটা ইসলাম কমিয়ে দিয়েছে, সেটা লিমিট করে দিয়েছে যে শূন্যের উপরে ঝুলিয়ে রাখবে, তাকে কষ্ট দেবে, তার সঙ্গে দাম্পত্য জীবন যাপনও করবে না, আবার তালাকও দিবে না, তার রাস্তাও খুলে দেবে না। এরকম কষানোর ব্যবস্থা করে কিছু লোক দুনিয়ার মধ্যে করে, এটা জায়েজ নাই, উঠাই দেওয়া হয়ে গেল। এখন এখান থেকে ফুকাহায়ে কেরাম মাসালা নিয়েছেন। এখানে 4 মাসের কথা এসেছে। একজন মহিলার থেকে তার স্বামী কতদিন দূরে থাকা উচিত, এই আয়াত থেকে উদাহরণ নিয়ে অনেকে 4 মাসের বেশি দূরে থাকা ঠিক না এরকম রেকমেন্ডেশন করেন, যে স্ত্রী থেকে স্বামী 4 মাসের বেশি ফিজিক্যালি দূরত্ব থাকা ঠিক না। এই ব্যাপারে আপনারা একটা ঐতিহাসিক ঘটনা জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, ইমাম মালিক এই ঘটনাটা মুওয়াত্তাতে বর্ণনা করেছেন। তিনি রাতের বেলায় ঘুরে ঘুরে তার প্রজা, তার লোকজনের অবস্থা দেখতেন, কে দুঃখে আছে, কষ্টে আছে, মুসিবতে আছে। তার বহু ঘটনা পড়ছেন না, যে মহিলা খাবার নাই, পানি দিয়ে বসায় পাতিল খামাখা, আগুন তলে দিয়ে পোলাপানকে সান্ত্বনা দেন যে ভাত পাক করতেছি, ঘুমাও। আরেক পরে তিনি খাবার নিয়ে আসলেন, রুটি বানায় সবাই খাওয়াই দিলেন। আরেক মহিলার বাচ্চা হচ্ছিল, কেউ নাই, কোনো দায়ী নাই, চিৎকার করতেছে মহিলা, নিজের স্ত্রীকে নিয়ে আসে দায়ীর কাজ করালেন। এরকম অনেক কাজ তিনি করেছেন। তো এরকম তিনি রাস্তা দিয়ে ঘুরতেছেন, লোকজনের খোঁজ খবর নিচ্ছেন, দেখেন যে একটা ছাদের উপরে একটা মহিলা কবিতা পড়ে। এত রাত্রে ছাদের উপরে মহিলা কবিতা পড়ে, ঘটনা কি? দুষ্ট মহিলা হয়ে গেলে তো তাকে এই শাস্তি দিতে হবে, আর অন্য কোনো ব্যাপার হলে একটু খোঁজখবর নিতে হবে। তখন তিনি কান লাগাই শুনলেন, খারাজা ওমর ইবনুল খাত্তাব মিনাল লাইলি ফাসামা ইমরাতান তাকুল তাতাওয়ালা হাদাল লাইলু ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আরাক্কানি আল্লাহ খালিলা উলাইবুহু ফাওয়াল্লাহি লাউলাল্লাহা আন্নী উরাকিবুহু লাহাররাকা মিন হাদাস সারিরি জাওয়ানিবুহু। মহিলা স্বামীর বিরহ বেদনায়, স্বামী তার দূরে বাড়ির কাছে নাই, খুব দুঃখে কষ্টে স্বামীকে মিস করতেছেন। ছাদের উপরে, তার রাতে ঘুম আসতেছে না, ছাদের উপরে গিয়ে উঠে নিজে কষ্টের কথা প্রকাশ করছেন যে এই রাত অনেক গভীর হয়ে গেল, রাতটাও অনেক লম্বা, সময় যেন কাটে না, কালো রাত ঘনিয়ে এসেছে, আমার বন্ধু পাশে নেই, তার সঙ্গে আমি সময় কাটাবো। আল্লাহর কসম, যদি আল্লাহ না থাকতেন যাকে আমাকে ভয় করতে হয়, তা না হলে হয়তো আমি আমার এই চাহিদা মেটানোর জন্য অন্যায়ের দিকে পা বাড়াতাম, কিন্তু আমি বাড়াবো না, আমি আল্লাহকে ভয় করি। ঘটনা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু খবর নিলেন, পরের দিন এই মহিলার খোঁজ খবর নিয়ে আসো। মহিলার স্বামী জেহাদে চলে গেছেন, অনেক লম্বা সময় থেকে আসেন, জওয়ান স্ত্রী ঘরে, তার স্বামী সঙ্গ দরকার, তিনি মিস করছেন। মানুষের তো এইগুলো দরকার, যেভাবে মানুষের ভাত খাওয়া দরকার, সময় মতো মানুষের সঙ্গিনী পাওয়া দরকার। এই জন্যই তো আল্লাহ তার হালাল নিকাহের ব্যবস্থা করেছেন। তখন তিনি চিন্তা করলেন যে মুজাহিদরা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নেক কাজ, আর এখানে স্ত্রীর হক নষ্ট হয়ে যাচ্ছে। আর এই স্ত্রী তো দিনদার, যদি দিনের কমতি হতো তাহলে তো সে অনেক বড় গুনায় লিপ্ত হয়ে যেত, তাহলে উম্মতকে হেল্প করা দরকার। তখন তিনি চিন্তা করলেন যে একটা টাইম লিমিট করে দিবেন, যে এতদিন পরে যে কোনো লোক জেহাদেও থাকতে পারবে না, অবশ্যই ঘরে আসতে হবে। এখন কতদিন দেওয়া দরকার, কি করা যায়? ফতোয়া তো দিবেন,
এখন ফতুয়ার দলিল কোথায়? কোরআন এবং হাদিসে সরাসরি বলা নাই যে এতদিন এর বেশি স্ত্রী থেকে দূরে থাকতে পারবে না। ওইটা হলে তো সহজ, যে কোরআন এটা বলছে, হাদিস এটা বলছে। এখন ওনাকে ইজতিহাদ করা লাগতেছে। এই জন্য কোনো কোনো মুফতিকে মুজতাহিদ হওয়া লাগে। মুজতাহিদ অর্থ কী? যে সরাসরি কোরআন হাদিসে কোনো হুকুম নাই, এটা চিন্তা গবেষণা করে কোরআন হাদিসের বহু দূর থেকে সাহায্য নিয়ে বাইর করতে হয়। এবং আমাদের জমানায় আমরা সাহাবীদের দিকে যাই, তাবেঈদের দিকে যাই, তাবেঈদের দিকে যাই, তাদের কোনো রেফারেন্স পাওয়া যায় কি না। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনে পাইলেন না, হাদিসে পান না, এখন উনি কী করবেন? কার কাছে যাবেন? তিনি গেলেন নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, বললেন কি, কাম আকসারু মা তাসবিরুল মারআতু আন যাওজিহা, স্বামীর থেকে দূরে থাকলে স্ত্রী কতদিন ম্যাক্সিমাম একটা লিমিট করে দেওয়া যায়? হাফসা বলো তো। তো হাফসা কি ওনার থেকে বড় আলেম হয়ে গেছেন? তো হাফসাকে জিজ্ঞেস করলেন কেন? এক নম্বরে মহিলাদের বিষয়টা তো ওমরের থেকে মহিলারা বেশি বুঝবে, তো নিজের মেয়ে হাফসার কাছে আসলেন কেন? আরও কার কাছে যাইতে পারলেন না? ওনার ওয়াইফকে জিজ্ঞাসা করতে পারলেন না, নিজের ওয়াইফকে? কারণ হাফসার সঙ্গে আরেক জিনিস আছে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। আল্লাহ নবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে যে প্রাইভেট বিষয়গুলো তো তার নলেজ বেশি থাকবে। আবার সেটার জন্য আবার ওনার মা আয়েশার কাছে যান না, সেটা তো অসুবিধা, এটা তো একটা হেজিটেশন আছে। নিজের মেয়ের সঙ্গে তো এই হেজিটেশন নাই। তো এই জন্য তিনি কেয়াস করে, আকল খরচ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিবি ওনার মেয়ে মা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করলেন। তিনি বলে দিলেন, ফাকালাত সিত্তাত আশহুর আও আরবাআতা আশহুর। তিনি বলেন 6 মাস কিংবা 4 মাস, 4 থেকে 6 মাস, এর চেয়ে বেশি আর অ্যালাউ করা ঠিক হবে না। স্ত্রী থেকে স্বামীকে 4 থেকে 6 মাসের বেশি ফিজিক্যালি দূরত্বে থাকা ঠিক না। এই ফতোয়া পাওয়া গেল ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে। এখন আমাদের দেশে বহু লোক প্রবাসী হয়ে বসে আছে। 1 বছর 2 বছর লন্ডন আসলে লিগ্যাল হওয়ার টেনশনে 5 বছর 10 বছর কাটিয়ে দেয়। বহু লোক আছে এরকম, আরও বেশি আছে না? আমার উপরের কাছে আরও বেশি খবর আছে। সুবহানাল্লাহ। তো এই যে স্ত্রীকে এই মুসিবতে ফেলে আসলেন, তাকে আপনি আগুনের পরীক্ষার মধ্যে ফেলে দিলেন। যাদের দিনদারি মজবুত আছে হয়তো আল্লাহ হেফাজত করলো, যাদের দিনদারি মজবুত নাই তাদেরকে শয়তানে একটা চমৎকার সুযোগ শয়তানের এসেছে তাদের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্যে। এবং জানেন, ইদানিংকার খোঁজ খবর আপনার পত্রিকা পড়লেই টের পাবেন কিছু। সমাজের কি দুরবস্থা আছে, মাঝে মধ্যে এই জন্য মিয়া সাহেবদেরকেও পত্রিকা পড়তে হয়, আলেমদেরকেও পড়তে হয় খোঁজখবর রাখার জন্য। বহু খবর আসে যে প্রবাসী স্বামী রয়ে গেছে দুবাই কোনো দেশে, এখানে সেখানে, এবং তার স্ত্রীর সঙ্গে অন্যদের সম্পর্ক হয়ে গেছে, এবং এটা নিয়ে স্বামী জানতে পারছে, বাড়িতে এসেছে, তারপরে খুনাখুনি ঘটে গেছে। এরকম খবর পত্রিকা মাঝে মধ্যে পান নাকি পান না? হ্যাঁ, আছে। তো খবর কয়টা আসে আর কয়টা বাকি থেকে যায়? অনেক খবর আছে যেগুলো আসে না। সব খবর আসার মধ্যে কোনো ফজিলত নাই, ওইটাও বুঝি। কিন্তু এগুলো যে সমস্যা, টাকা পয়সা আর একটু লিগ্যাল হওয়ার কারণে 10-15 বছরের চিল্লা দিয়ে বসে আছেন মাশাআল্লাহ, যে কখন আল্লাহ তাআলা এটা মিলাবে। তো ওইটার জন্য এত বড় কষ্টে ফেলে দেওয়া নিজের স্ত্রীকে, নিজেকে পরীক্ষার মধ্যে রেখে দেওয়া, এটাও কিন্তু বিরাট চিন্তার বিষয়। হাফসা রাদিয়াল্লাহু আনহার ফতোয়া গ্রহণ করলে 4 থেকে 6 মাস, এটাকে ডবল করে নয় 1 বছরই থাকলেন। সুবহানাল্লাহ। আর যে সমস্ত মুসলিম দেশের সরকারগুলো এই কর্মচারীগুলোকে 2 বছরের কন্ট্রাক্ট করে, তার আগে দেশে পাঠায় না, এদের প্রতি রহম করে না, ইহসান করে না, তারাও জুলুম করে। আমাদের আসল হচ্ছে যে মানুষ যখন আল্লাহ তাআলার এই ভয় থাকে না, দিন, ইলম, আখিরাত এগুলো মানুষের কাছে যখন নলেজে থাকে না, শুধু দুনিয়া, টাকা পয়সাটা, সুযোগ সুবিধা, এইটা যখন বড় হয়ে যায়, তখন মানুষ নিজের উপরেও জুলুম করে, আরেকজনের উপরেও জুলুম করে। আরেকজনের হক নষ্ট করলে এটাকে বলা হয় হাক্কুল ইবাদ, ঠিক কিনা?
কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন যে আমি শহীদকে মাফ করে দিব সব গুনাহ থেকে, কিন্তু কোনো মানুষের হক নষ্ট করলে সেটা আমি মাফ করব না। আল্লাহ রাস্তা শহীদ হয়ে গেছে, তার সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মানুষের বান্দার হক নষ্ট করলে মাফ করবেন না। তো যে ব্যক্তি স্ত্রীর হক নষ্ট করেছে তাকে আল্লাহ মাফ করে দেবে, কে বলছে? এই জন্য এরকম কঠিন পরীক্ষা যাওয়া ঠিক না। দুনিয়ার জন্য এত দিনই কঠিন পরীক্ষায় ডুব দেওয়া ঠিক না, এগুলো আমাদের বোঝা উচিত। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইন আযামুত তালাক ফা ইন্নাল্লাহা সামিউন আলিম। এতদিন পরে 4 মাসের পরে এরপরে শেষ পর্যন্ত তালাক দিয়ে ফেলতে চাও, তালাক দিয়ে ফেলুক, সেটাও আল্লাহ তাআলা শুনেন এবং জানেন। আল্লাহ শুনেন তালাক দিয়েছো কি দিয়েছো না, আবার তালাক দিয়ে বলেন না তালাক তো দেয় নেই। তো আল্লাহ তাআলা বলেন তালাক দিয়ে ফেলে আমি কিন্তু শুনছি, সামিউন আলিম, আমি শুনি এবং আমি জানি। তো তালাক দিয়া আবার দেই না এটা বলো না, যা কিছু বলো সব আল্লাহ শুনেন এবং জানেন। ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। যারা তালাক প্রাপ্ত মহিলা তাহারা অপেক্ষা করতে হবে, ইদ্যত গণতে হবে 3টি কুরু। কুরু অর্থ 3টি মাসিক। কোন কোন ইমাম নিয়েছেন 2 মাসিকের মাঝখানে যে পবিত্রতা আসে 3টি পবিত্রতার সময় কাউন্ট করবে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধরেছেন 3টি মাসিককে কাউন্ট করবে। এটাকে বলা হয় ইদ্দাত। এই শব্দটা জানা থাকা দরকার। যেভাবে ওযু আরবিতে শিখেছেন, গোসল আরবি শব্দ, নামাজ রোজা অবশ্য ফার্সি শব্দ, হাজ আরবি শব্দ, সালাম আরবি শব্দ, এরকম তলাকও আরবি শব্দ আপনারা জানেন। যেহেতু তালাক জানেন, ইদ্যতটাও মুখস্থ রাখবেন যে ইদ্যত পালন করতে হয়। একজন মহিলাকে তালাক দিলে তার ইদ্যতের পিরিয়ড হলো 3টি মাসিক। তার 3 নম্বর মাসিক পার হয়ে গেলে তিনি ইদ্যত খালাস হয়ে যায়, শেষ হয়ে যায়। আর যারা গর্ভবতী মহিলা তাদেরকে খালাস হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, তাদের ইদ্যত খালাস হওয়া পর্যন্ত। এটা আয়াত একটু পরে আসছে। তাহলে মহিলারা 3টি মাসিক পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে তার স্বামীর থেকে তার সমস্ত লেনদেন একদম ফাইনালি শেষ হয়ে যায়। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না ইয়াকতুমনা মা খালাকাল্লাহু ফি আরহামিহিন ইন কুন্না ইউমিননা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কিন্তু এই তালাকের পরে মহিলা যদি টের পায় তিনি সন্তান সম্ভবা আছেন, তাহলে তার জন্য জায়েজ নয় এটা লুকিয়ে রেখে বলবে 3 মাসিক পার হয়ে গেছে, আমি এখন আবার বিয়ে করতে পারবো। এটা বলতে পারবে না, কারণ সন্তান যদি সম্ভবা থাকেন, গর্ভবতী থাকেন, তাহলে তার ইদ্যত কিভাবে গণবে? মাসিক তো আসবে না, তার আরেক ইদ্যত আছে। তার ইদ্যত হচ্ছে সন্তান গর্ভ থেকে দুনিয়াতে আসা পর্যন্ত। এবং সেটা যদি এমন হয় যে তালাক দেওয়ার 3 দিন পরে বাচ্চা হয়ে গেছে, এই মহিলা 3 দিন পরে স্বামীর থেকে সম্পর্ক আলাদা হয়ে গেছে, বিয়ে ভেঙে গেছে, শেষ। অথবা যদি 9 মাস আরও অপেক্ষা করতে হয়, 8 মাস, তাহলে 8-9 মাস এই মহিলা ইদ্যতের পিরিয়ড তার লম্বা হয়ে গেল। কারো স্বামী মারা গেলে 4 মাস 10 দিন, কিন্তু সেই মহিলার যদি সন্তান সম্ভব থাকে, স্বামী মারা যাওয়ার 15 দিনের মাথায় বাচ্চা হয়ে গেছে, মহিলার ইদ্যত শেষ হয়ে গেছে। অথবা স্বামী মারা যাওয়ার পরে 7-8-9 মাস অপেক্ষা করতে হয়েছে, তাহলে 8-9 মাস তার ইদ্যত হয়ে যাবে। তাহলে ইদ্যতটা লম্বাও হতে পারে, বেটেও হতে পারে, ছোটও হতে পারে। আর যাদের এই স্বামী মারা যায়নি অথবা সন্তান প্রসব করেনি, তাহলে তাদের ক্ষেত্রে 3 মাসিক সন্তান মানে গর্ভবতী নন, তাহলে মাত্র 3টি মাসিক অপেক্ষা করার পরেই তার বিয়েটা শেষ হয়ে যায়। এই স্বামী আর উইথড্র করতে পারে না এবং তাকে তিনি অন্য জায়গায় বিয়ে শাদী করতে পারেন। এখানে আল্লাহ বলছেন যে তাদের পেটে যদি সন্তান এসে থাকে তাহলে তারা যেন এটা গোপন না করে, এটা হারাম, তাদের জন্য জায়েজ নয়। তারা যদি আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। কোনো মহিলা তার মাসিক আসে নাই, সন্তান পেটে আসে, আর এই অবস্থায় বলে যে না আমার মাসিক আসছে, শেষ হয়ে গেছে, আবার বিয়ে করে ফেলে, অথচ পেটে সন্তান আছে। কোনো গর্ভবতী মহিলা আরেকজনকে বিয়ে করা জায়েজ আছে? তার স্বামী তাকে তালাক দিয়েছে, মহিলা গর্ভবতী আছেন, তাহলে 3 মাস পরেও এই গর্ভবতী মহিলা বিয়ে করতে পারবেন না কাউকে। অপেক্ষা করতে হবে কতদিন? বাচ্চা হওয়া পর্যন্ত।
ওয়াবুউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা ইন আরাদু ইসলাহা। এই 3 মাসের ইদ্যতের সময় আল্লাহ কেন রেখেছেন? একটু সুযোগ দিতে, 1 নম্বরে গর্ভবতী হলো কি হলো না এটা চেক করতে, আর 2 নম্বর হচ্ছে যে একটু সময় পাওয়া গেল যে তাদের রিকনসিলিয়েশনের সুযোগ আছে কিনা, তারা মাইন্ড আপ করছে কিনা, মাইন্ড চেঞ্জ করছে কিনা, তারা তালাক দিয়ে দুইজনে রিগ্রেট করছে, অনুতপ্ত যে এখন আমরা ঠিক আছে ভুল বুঝাবুঝি দূর করে আবার একসঙ্গে ঘর করি। তাহলে সময় পাওয়া গেল কতদিন? প্রায় 3 মাসের কাছাকাছি। আর অপর দিক থেকে গর্ভবতী অবস্থায় বিয়ে হলো না। আচ্ছা, গর্ভবতী হয়ে গেলে তারপরে তালাক দিলে অন্য স্বামীকে বিয়ে করতে পারবে না কেন? এখানে আপনাদের বুদ্ধিতে কি আসে? অসুবিধাটা কি? হ্যাঁ, থ্যাংক ইউ। এর হেকমত আছে যে এই যে গর্ভবতী মহিলা যদি বিয়ে হয়, আগের স্বামী দ্বারা গর্ভবতী হয়েছে, এখন পট করে যদি তার আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, বাচ্চাটা দুনিয়া আসবে বাচ্চার পিতাকে। এখন তো আগের স্বামী যদি বলে যে বাচ্চার পিতা তো আমি, আমার ঔরস থেকে এসেছে, পরের স্বামী বলছে আমার সঙ্গে ঘল করলো তোমার বাচ্চা, তুমি বাচ্চার পিতা কেমনে হবে? অথবা আগের স্বামী দায়িত্ব নেয় না, তালাক দিয়ে বলছে তার বাচ্চারও দরকার নেই, তাকেও দরকার নেই। এখন পরের স্বামী বলে যে আরেকজন বাচ্চা আমি পালবো কেন? এই বাচ্চা বাচ্চারা মুসিবতে পড়বে জীবনে, তার লাইন ক্লিয়ার হবে না। আল্লাহ তাআলা কোনো অ্যাম্বিগুইটি শরীয়তের মধ্যে রাখেন না, এমন করে অস্পষ্ট যেটা নিয়ে পরে একটা অসুবিধা সৃষ্টি হতে পারে, কোনো কেওয়াজ হতে পারে, এরকম কোনো কিছু আল্লাহ পছন্দ করেন না। শরীয়তের প্রত্যেকটি ব্যাপার ভেরি ক্লিয়ার কাট, নো কনফিউশন। বিতর্ক হবে, সমস্যা হবে, ভেজাল হবে, ঝামেলা হবে, কোর্টে যাওয়া লাগবে, এগুলো যাতে না হওয়া লাগে যদ্দূর পারেন আল্লাহ তাআলা ভেরি ক্লিয়ার কাট রুল দিচ্ছেন। এই জন্য কখনোই এই মহিলা যদি অন্য কোনো স্বামী তাকে গর্ভবতী অবস্থা তালাক দেয়, কেউ তাকে বিয়ে করতে পারবে না, জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে এরকম ঘটে যায়, আরেকজনের সঙ্গে লেনদেন সম্পর্ক আছে, কিছু মন দেওয়া নেওয়া আছে, গর্ভ অবস্থায় আগে স্বামী তালাক দিয়েছে, গর্ভ অবস্থায় বিয়ে হয়ে যাচ্ছে, এরকমও হয়ে বহু ঘটনা আসে। তবে এখানে একটা প্রশ্ন আসে যে খোদা না করুন বিবাহর বাইরে কোনো কোনো সময় মানুষের মধ্যে এই সম্পর্ক স্থাপন হয়ে যায়, গুনার তরিকায় সম্পর্ক স্থাপন হয়ে মহিলা গর্ভবতী হয়ে গেছে। এখন এই মহিলার সঙ্গে যে লোকের সম্পর্ক ছিল এই কারণে বাচ্চা হয়েছে, ওই লোকের বিয়ে হতে পারবে কি পারবে না? এটা নিয়ে ওলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে ইমামদের মধ্যে। কোন কোন ইমামরা এটা না করার পক্ষে মত দিয়েছেন, কিন্তু মেজরিটি ইমামরা অপিনিয়ন দিয়েছেন যদি ওই ব্যক্তির ঔরস থেকেই হয়ে থাকে বাচ্চা, যে ব্যক্তির সঙ্গে বিয়ে হচ্ছে তাহলে জায়েজ আছে। এবং এর প্রেক্ষিতেই আমরা ফতোয়া দিতে হয়, কারণ এরকম কিছু ঘটনা ঘটে বিয়ের আগে সম্পর্ক কায়েম করে অলরেডি বাচ্চা কাচ্চা পেটে এসে গেছে, এখন দোয়াদুই শুরু করে দিয়েছে, এখন বিয়ে করবে। এতদিন গুনার ভিতরে ছিল, বাচ্চা হওয়ার পরে এখন পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে, এখন আর দেরি করা যায় না, এখন বিয়ে করতে চায়। তো তখন এটা করা যায় এবং করা উচিতও, কারণ হচ্ছে তা না হলে যেটা হবে যে এই বড় ধরনের সমস্যা আরও বেড়ে যাবে এবং অ্যাবর্শন এই জাতীয় দিকে মানুষ পা বাড়াবে। তো সেটা আরও ইভল, আরও বেশি খারাপ। একটা মাখলুক দুনিয়াতে আসতেছে, তার আসার আগেই তাকে হত্যা করা হচ্ছে মায়ের পেটে। এই জন্য এই সমস্ত ক্ষেত্রে বিয়ে শাদী করিয়ে দেওয়াটাই উত্তম। এবং জমহুর ওলামা, মেজরিটি ওলামার অপিনিয়ন এটা জায়েজ আছে, বিয়ে শাদী তাদের হতে পারে এবং হওয়াই উচিত, আর কোনো রাস্তা চিন্তা করা ঠিক নয়। এরপরে আসলো যে যদি এরকম এই ইদ্যতের ভিতরে যে 3 মাস 3টি মাসিক পার হওয়া, অথবা গর্ভবতী হলে স্বামী সঙ্গে ফেরত যাওয়ার, উইথড্র করার যে পিরিয়ডটা আল্লাহ ইদ্যত দিয়েছেন, এই ইদ্যতের মধ্যে যদি নেগোসিয়েশন হয়, উভয় পক্ষ কনসিডার করে বা এক পক্ষ একটু বেশি কনসিডার করে, আরেক পক্ষ কনসিডার করে না, বিশেষ করে স্বামী পক্ষে এগিয়ে আসে, তাহলে স্ত্রীর পক্ষে আর হেজিটেশন করা ঠিক না, উইথড্র করে আগের স্বামীর কাছেই যাওয়া উচিত। অবউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিক, তাদের স্বামীরা অধিক হক রাখে, স্বামীদের হক বেশি তার স্ত্রীকে পাওয়ার ক্ষেত্রে। ভুল বোঝাবুঝির মাধ্যমে তালাক হয়ে গেছে, এখন স্বামী উইথড্র করতে চায়, তাহলে তাকে উইথড্র করে স্ত্রী তার ঘর করা উচিত।
ইন আরাদু ইসলাহা, যদি তারা ইসলাহ চায়, সংশোধন চায়, যে উভয় পক্ষই নমনীয় হয়েছে, উভয় পক্ষ রিয়েলাইজ করেছে, তাহলে সম্পর্ক আবার কন্টিনিউ করাটা উচিত। এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আল্লাহ তাআলার কাছে তালাকটা বেশি ভালো কাজ না। একান্ত থেকে না গেলে মানুষ তালাকের পথে যেন না যায়, এটাই শরীয়ত চায়। কিন্তু কারোর যদি উদ্দেশ্য থাকে খারাপ, যে না তাকে তো উইথড্র করব, কিন্তু তারা আরো বেশি শাস্তি দেওয়ার জন্য উইথড্র করতেছি, তাকে আরো কষ্ট দেবো, আরো কষাবো, নাউজুবিল্লাহ, এরকম মেন্টালিটি মানুষের থাকে, তাহলে তার এই ক্ষেত্রে উইথড্র করার মধ্যে কোনো ফায়দা আছে না। যদি ইসলাহের নিয়তে থাকে তাহলেই ফায়দা। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন দেখো মহিলাদেরও রাইট আছে, যেভাবে মহিলাদের দায়িত্ব আছে, স্বামীদেরও রাইট আছে যেভাবে স্বামীদের দায়িত্ব আছে। কেউ কারো উপরে নির্যাতন করা ঠিক নয়, কেউ কারো হক নষ্ট করা ঠিক না, কেউ কারো জুলুম করা ঠিক না। মারুফের সাথে একে অপরের সঙ্গে ডিল করবে সম্পর্কটা। মারুফ, মারুফ অর্থ কি? মারুফ অর্থ হলো উত্তম পন্থায়, বাংলা করলে ভদ্র জনচিত পন্থায়। ভদ্র জনচিত পন্থায়, খুব কঠিন শব্দ। মানে ভদ্রলোক যেভাবে ভদ্র থাকে, ভদ্রতার ব্যবহার করে, আর ভদ্র বুঝতে কষ্ট হলে অভদ্র তো বুঝি কিছু বোধ হয়। লোকটা সাংঘাতিক অভদ্র, এই কথা বললে বুঝি না কিছু। এটার ডেফিনিশন কি, ব্যাখ্যা কি, মোটামুটি কিছু বুঝে আসে আমাদের। তাহলে আল্লাহ তাআলা চান যে মানুষ ভদ্র আচরণ করবে, ভদ্রতার সাথে, শালীনতার সাথে, নমনীয়তার সাথে, উত্তম আচরণের মাধ্যমে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন যাপন করবে। মহিলাদের প্রতি নির্যাতনের কোনো সুযোগ ইসলামে নাই, আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিয়েছেন। যদিও আল্লাহ তাআলাকে এখানে দুইজন সমাজের মধ্যে যে আছেন, পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী, একজনকে আল্লাহ তাআলা কর্তা বানিয়েছেন, তাই না? একজন কর্তা, নাকি দুইজনই কর্তা? একজন কর্তা, আর কর্তাকে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে পরিবারের লিডার বানিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু তার অর্থ এই না যে পুরুষ তার লিডারই ব্যবহার করে স্ত্রীর প্রতি অন্যায় আচরণ করবে। সে কথা আল্লাহ বলে দিচ্ছেন যে মহিলাদের রাইট আছে ও ভালো ব্যবহার পাওয়া, যেমন তাদের কিছু দায়িত্ব আছে স্বামীর প্রতি ভালো ব্যবহার করা। উভয়ের প্রতি ভালো ব্যবহার করবে, উভয়ের হক এবং দায়িত্ব পালন করবে। এদিক থেকে সমান অধিকার। কিন্তু সমান অধিকার পরে একটু সামান্য, অলির রিজালে আলাইহিন্না দারাজা, পুরুষদের স্বামীদের প্রতি 1 ডিগ্রি অধিক সম্মান এবং দায়িত্ব রয়েছে। ওই যে তাকে কর্তা বানানো হয়েছে, তাকে লিডার হিসাবে সিলেকশন করা হয়েছে, 1 ডিগ্রি উপরে তাকে আল্লাহ সম্মান দান করেছেন। সেটা কেন দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। এই জন্য দেওয়া হয়েছে যে সংসারের রুজি রোজগারের পরিপূর্ণ ভার, দায় দায়িত্ব কার মাথার উপরে দিয়েছেন? স্বামীর মাথার উপরে দিয়েছেন। স্ত্রীকে শুধু একটু ঘর লুকআপটা করার দায়িত্ব দিয়েছেন। স্ত্রী যদি বলে যে আমি কোনো কাজ করতে পারবো না, কোনো মানি ইনকাম করতে পারবো না, এগুলো সব দায়িত্ব তোমার, স্বামীকে মানতে হবে। তার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। নিজের চলার খরচ জোগাড় করা, তার স্ত্রী এবং যত ছেলে মেয়ে আছে সবগুলোর রুজি রোজগারের দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? স্বামীকে, পুরুষকে দিয়েছেন। এই যে দায়িত্ব বেশি, পয়সা করে খরচ করা সব তার পকেট থেকে। স্ত্রী যদি ধনীও হন, বাপের বাড়ি থেকে অগাধ সম্পত্তি পেয়েছেন, আর স্ত্রী যদি বলে সংসারের খরচের দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছেন, আমি সংসারের পিছনে কোনো পয়সা খরচ করবো না, আমি খালি আমার টাকা জমাবো, এমন কঠিন হৃদয়ের স্ত্রী যদি থাকেন, গুনাহ হবে না। স্বামী বাধ্য জোগাড় করে খরচ চালানো, স্ত্রীর, ধনী স্ত্রীর খরচ চালানো তার দায়িত্ব। তো এই দায়িত্ব আছে যার, তাকে আল্লাহ একটু বেশি রাইট দিয়েছেন। তাও বেশি না, 1 ডিগ্রি দারাজা, 1 ডিগ্রি অনলি। কোনো স্বামী যদি 10 ডিগ্রি চাওয়া শুরু করে দেয়, তাহলে সীমালঙ্ঘন হয়ে যাবে। জাস্ট 1 ডিগ্রি। 1 ডিগ্রি কেমনে হলো? দারাজাতুন, যারা আরবি গ্রামার বুঝেন, তানবিন, আর তানবিন ইয়াদুল্লু আলা তানকির, আর তানকির মানাহু ওয়াহিদ, just 1 degree, not more than that.
স্বামী যদি বলে আমার অনেক পাওয়ার আছে, আমি তোমাকে এই যা খুশি তা করতে পারবো, উঠাইতে পারবো, বসাইতে পারবো, খালি আমার কথা তোমার কথা চলবে টলবে না, তাহলে এটা সে মিস ইউজ করেছে, এগুলো রাইট নাই, এটাও কোরআনের বিরোধী হবে। তার কারণ কি, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের অ্যাফেয়ার্সগুলোকে ডিল করতে হবে, মুসলমানদের ব্যাপারগুলো চলবে তাদের পারস্পরিক পরামর্শ ভিত্তিক। পরামর্শ করো, যে ব্যক্তি পরামর্শ করে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এই পরামর্শ ইজতেমাই জিন্দিগিতে, সামাজিক জিন্দিগিতে, সাংগঠনিক জিন্দিগিতে, এই পরামর্শ ফ্যামিলি লাইফেও, পারিবারিক জিন্দিগিতেও। আবার একটু আগে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, তাদের অধিকার আছে, তোমাদের অধিকার আছে, তাদের প্রতি মারুফ সহকারে সবার অধিকার আছে, একদম সমান অধিকার। শুধু সামান্য একটু কর্তাগিরি করার জন্য, মুরব্বী হিসাবে একজন রোল প্লে করার জন্য, লিডার দায়িত্ব পালন করার জন্য একজনকে একটু আমির বানানো হয়েছে, আর আমির হচ্ছেন স্বামী, পরিবারের কর্তা। এই হলো ইনসাফপূর্ণ বিধান আল্লাহর পক্ষ থেকে। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা এই সব কিছুর ব্যাপারে আজিজ। আজিজ বলতে তোমাদের কেউ যদি সীমা লঙ্ঘন করে তাহলে তার থেকে প্রতিশোধ নিতে, তাকে শাস্তি দিতে। আর হাকিম, তিনি যে ফয়সালা করেন তার ফয়সালা অত্যন্ত যুক্তিসঙ্গত, তার ফয়সালা অত্যন্ত জ্ঞান ভিত্তিক, শরীয়তের ফয়সালাটাই জ্ঞান ভিত্তিক। এখন এই যে এতক্ষণ কোরআনের আলোচনা আপনারা শুনলেন, এখন আধুনিক নারীবাদী ফেমিনিস্ট যারা আছে তারা বলবে ও এই সমান অধিকার বলে টলে শেষে 1 ডিগ্রি বেশি দেওয়া হয়েছে ইসলামের মধ্যে, তাহলে সমান অধিকার থাকলো কই? ইসলাম নারী জাতির প্রতি অবিচার করেছে। তো এখন একজন মাখলুক নিজে বেশি বুঝলো, যিনি খালেক সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি কি এটা বুঝলেন না? তিনি কি ইনসাফ কম করতে চেয়েছেন? আল্লাহ কি ইনসাফ করেওয়ালা না? হাকিম, যিনি ইনসাফ কায়েম করেন, যার যুক্তি বুদ্ধি সব কিছু সবার ঊর্ধ্বে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাগুলো, শরীয়তের বিধানগুলো সবসময় জাস্ট, ইনসাফপূর্ণ এবং সবসময় সেগুলো যুক্তি নির্ভর, কোনোটাই অযৌক্তিক নয়, সবগুলো কথা যৌক্তিক। এই বিষয়টা আমাদের ঈমানের অংশ এবং এটা বাস্তব সত্য। আল্লাহ তাআলা বলছেন আত-তালাকু মাররাতান, তালাক দিতে হবে, দেওয়া যায় 2 বার, তারপরে হয় ভালো করে ধরে রাখো, নতুবা ভালো করে বিদায় করে দাও। 3 নম্বরের বারে সিদ্ধান্ত নাও, 3 নম্বর তালাক দেবা নাকি উইথড্র করে সুন্দর করে ঘর সংসার করবা, ডিসিশন নাও। এই আয়াত নাজিল হওয়ার কারণ হচ্ছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হাদিহিল আয়া আল কারিমা রাফিআতুন লিমা কানা আলাইহিল আমরু ফি ইবতিদাইল ইসলাম। জাহিলি যুগে এবং ইসলামের প্রারম্ভিক যুগে, প্রাথমিক যুগে যেভাবে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তালাকের ঘটনাগুলো ঘটতো, কোনো নিয়ন্ত্রণ নাই, হিসাব নিকাশ নাই, মাসাইল ঠিক মতো নাই, এগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে দিয়েছেন এই আয়াতগুলোর দ্বারা। তার কারণ হচ্ছে জাহিলি জামানায় মানুষ স্ত্রীকে তালাক দিত। তালাক দেওয়ার পরে একটা মাসালা আমাদের জানা দরকার, প্রথম একবার জীবনে তালাক দিয়েছে, কেউ স্ত্রীকে বললো যে আমি তালাক দিলাম তোমাকে। এখন তালাক দেওয়ার পরে তালাক কি হয়ে গেছে না হয় নাই? আমি তালাক দিছি, কেউ তার স্ত্রীকে বললো আমি তোমাকে তালাক দিয়েছি, আমি তোমাকে তালাক দিলাম, তালাক কি হয়েছে না হয় নাই? হয়েছে কে কে বলছেন? আর হয় নাই কে কে বললো? হয় নাই কারা কারা বলছেন? হয় নাই। কেন হয় নাই? আচ্ছা, সাক্ষী লাগবে বলছেন একজন, এই কারণে হয় নাই। আর কি কারণে হয় নাই? 3 বার দিতে। ভালো করে মুখস্থ করছেন? হ্যাঁ, এইবার ধরা পড়ছেন। তালাক 3 বার দিতে বলছে, আপনাকে কে বলছে? এই এক মুখস্থ মাসালা আমাদের সমাজে চলে আসছে যে তালাক দিলে গোটা 3কে একসঙ্গে দিবা। একটা কি তালাক হয় নাকি? 3টা দিবা। এইটা যে কি মুখস্থ করিয়েছে, একটা মুনকার, মারাত্মক জঘন্য অন্যায়, বেদাত, কবিরা গুনাহ শিখাইছে, জঘন্য অন্যায় শিখিয়েছে আমাদের সমাজে।
একসঙ্গে 3 তালাক দিলে প্রচন্ড গুনাহ হয়। খবরদার, এটা উঠাই দিবেন সমাজ থেকে। তারপরে হচ্ছে এই যে তালাক দেওয়ার জন্য সাক্ষী রাখা খুব ভালো, যাতে করে পরে উইথড্র করে বা পরে অস্বীকার না করে যায়, এই জন্য সাক্ষীটা রাখার দরকার। কিন্তু কেউ যদি বিনা সাক্ষীতেও তালাক দিয়ে ফেলে, যিনি দিয়েছেন তিনি জানেন যে তালাক দিয়েছেন, মুখে উচ্চারণ করেছেন, তাহলে তালাক হয়ে যাবে, সাক্ষী ছাড়াও তালাক হয়ে যাবে। 2 নম্বরটা বুঝে আসছে। 1 নম্বরটা কি হলো? একসঙ্গে 3 তালাক দেওয়া কি গুনাহ, শক্ত গুনাহ। 2 নম্বরে শিখলাম যে সাক্ষীটা খুবই দরকার, খুবই ভালো, খুবই জরুরি, কিন্তু সাক্ষী ছাড়াও যদি কেউ তালাক দিয়ে ফেলে তালাক হয়ে যাবে। 3 নম্বর হলো যে অনেকেই মনে করেন যে রাগের মাথায় তালাক দিলে বোধহয় তালাক হয় না। রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় না হয় না? হয়। হাসতে হাসতে তালাক দিছে কয়জন? তালাক তো দেয় রাগটা করে, উল্টা পাল্টা করে। তাহলে এটা আরেকটা যে ক্লিয়ার থাকা দরকার। কেউ কেউ খুব সুন্দর করে কাহিনী বানায় যে আমার রাগ হয়ে মাথা কিছু ঠিক ছিল না, কি যে কইছি কি না বলছি কিচ্ছু বুঝি নেই, এখন খবর হয়েছে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, কিন্তু রাগের গোস্বা পাম্প এমন করা করছে শয়তান, এমন পাম্প করেছে আর কুলাইতে পারে নাই, ফরাস করে বলে দিয়েছে। তাহলে এটা রাগের কারণে তালাক হয়নি এরকম কিছু বলার কোনো কারণ নেই, তালাক হয়ে গেছে। এরপরে তালাক 2 রকম, সরিহ এবং কিনায়া। এটা হলো যে ডাইরেক্ট তালাকের শব্দ উচ্চারণ করা, আর এটা হলো যে ইনডাইরেক্ট শব্দ উচ্চারণ করা। তো তালাক দিয়ে অনেক সময় বলে যে আমি বলছি তালাক, কিন্তু একটু আসলে তো আমি তালাক মিন করি নাই, আসলে এমনি বলছি আর কি, আসলে তালাক দিতে চাই নাই। এখন দলিল আনতে পারে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা তো বলছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন নিয়ত উপরে সমস্ত আমল নির্ভর করে। নিয়ত কি ছিল? আমার তো তালাকের নিয়ত ছিল না, হবে না। কয়েকটা জিনিস আছে যে এগুলো নিয়ে কোনো মস্কারি করা যায় না। কেউ যদি তার স্ত্রীকে বলে আচ্ছা একটু মস্কারি করি আমরা, এই দেখি কথাটা বললে কেমন লাগে, তোমাকে তালাক দিলাম, এটা বললে কেমন লাগে দেখো তো, তালাক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কয়েকটা জিনিস আছে, 3টা জিনিস আছে, এগুলো নিয়ে কোনো মস্কারি করা যায় না, মস্কারি করলেও ঘটে যায়। সেটা তার অন্যতম হচ্ছে তালাক। হাদিসটা পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে তালাক শব্দ কেউ যদি উচ্চারণ করে, তালাক কি আরবি শব্দ না বাংলা শব্দ? আরবি শব্দ, তো বাংলায় প্রচলিত হয়ে গেছে। তো বাংলায় যদি, বাংলা কি এর কোনো প্রতিশব্দ আছে? আছে নাকি? আছে, ছাড়াছাড়ি। আমি তোমাকে ছেড়ে দিলাম, তালাকের প্রতিশব্দ হচ্ছে বাংলায় ছেড়ে দেওয়া, ইংলিশে কি? ডিভোর্স। এগুলা হলো ডাইরেক্ট শব্দ। এই শব্দগুলোকে উচ্চারণ করলে হাসতে হাসতে করুন, মস্কারি করে করুন, রাগ করে করুন, নিয়ত ছাড়া করুক, তালাক হয়ে যাবে। তাকে জিজ্ঞাসা করা দরকার নাই তালাক দিয়ে দিলা নিয়ত কি ছিল, কোনো নিয়তের দরকার নেই। কিন্তু কিছু আছে ইনডাইরেক্ট শব্দ, সেগুলো বললে তালাক হবে কিনা। কেউ যদি বলে তোমাকে ছেড়ে দিয়েছি, আমি তোমাকে ছেড়ে দিলাম, এটাও তালাক হয়ে গেছে, এটা ডাইরেক্ট শব্দ। আর কেউ যদি বলে তোমার সঙ্গে আমার বনিবনা হবে না, বোঝা গেছে, তুমি চলে যাও। এখন বনিবনা হবে না, তুমি চলে যাও, এটার দ্বারা কি বোঝানো হয়? এটা হলো ইনডাইরেক্ট ওয়ার্ড, এটাকে বলে লফজু কেনায়া। আর তালাক বা ছেড়ে দেওয়া হচ্ছে সরিহ। সরিহ মানে ডাইরেক্ট, পরিষ্কার, কোনো ব্যাখ্যার দাবি রাখে না, নিয়তের দাবি রাখে না। আর ইনডাইরেক্ট হয়ে গেলে বনিবনা হবে না, তুমি চলে যাও, স্ত্রী গাঁটি নিয়ে চলে গেছে বাপের বাড়ি এই কথা শোনার পরে, এখন কি হয়ে গেছে, এখন এইটার ফয়সালা করতে হবে। এটা হলো ইনডাইরেক্ট ওয়ার্ড, কেনায়া।
এখন তাকে জিজ্ঞেস করতে হবে, তুমি এই বনিবানা হবে না, চলে যাও, এর দ্বারা কি বুঝিয়েছ, কি মিন করেছ, কি নিয়ত করেছ। তুমি যদি বুঝাতে থাকো যে তালাক দিয়ে ফেলছি, তাহলে তালাক হয়ে গেছে। স্বামী যদি তালাক মনে করে এই কথা বলে, তাহলে তালাক হয়ে গেছে। আর সে যদি বলে না, আমি আসলে আমার ভালো লাগে নাই, মেজাজ বড় খারাপ হয়ে গেছিল, আমি তাকে বলছি যে চলে যাও, আমি তালাক মিন করি নাই, তাহলে এখানে তালাক হবে না। এখন স্বামী যদি নিয়ত ছিল তালাকের, মুখে বলছে এই কথা, এখন যখন টের পেয়ে দেখছে যে বউতে থাকবে না, এখন কয় যে নিয়ত তো তালাকের ছিল না, কিন্তু তখন নিয়ত ছিল, এখন উল্টে ফেলে দিয়েছে, উল্টিয়ে দিয়েছে, চেঞ্জ করে ফেলেছে মাইন্ড। এই ক্ষেত্রে মুফতি সাহেবের কাছে আসলে, মুফতি তো তার নিয়তে কি আছে জানে না, কিন্তু তার নিয়তে কি ছিল কে জানে? আল্লাহ জানেন, আর ওই লোকটা জানে, সে জানে। সে যদি মুফতিকে বলে যে আল্লাহর কসম আমি এগুলো কিছু আমি রাগ করে বলছি, তালাক আসলে দিতে চাই নাই, মুফতি সাহেব ফতুয়া দিবেন তালাক হয় নাই। স্ত্রীও জানে না তার অন্তরের ভিতরে কি আছে, কারণ স্ত্রীর দেখার সুযোগ নাই, স্ত্রীর জন্য গুনাহ হবে না। কিন্তু এই স্বামী যদি নিয়তকে এখন পাল্টায়, তালাক নিয়ত ছিল, এখন অন্য কথা বলে ঘুরাইতে চায়, তাহলে এই সারা জীবন স্বামীর গুনাহ হবে, জেনার শাস্তি হবে, এবং আখিরাতে আল্লাহর কাছে ধরা পড়বে। কিন্তু স্ত্রী গুনাহ হবে না, কারণ স্ত্রী তার মনের খবর, তার মনের খবর জানে অন্তর্যামী আল্লাহ, আর যেই ব্যক্তি উচ্চারণ করেছে সেই, দুইজন ছাড়া কেউ জানে না। মুফতি সাহেব ফতুয়া দিয়ে বলবেন, উনিও আল্লাহর কাছে রেসপন্সিবল হবেন না, ইনডাইরেক্ট শব্দের কারণে। কেমন? তো এরকম ইনডাইরেক্ট শব্দ এরকম হতে পারে, তোমার সঙ্গে বনিবানা হবে না, তুমি চলে যাও। তো কেউ কেউ বলতে পারেন এখানে নিয়তের দরকার কি, কথা তো বুঝাই যায় তালাক হয়ে গেছে। কিছু বোঝা যাইতে পারে এরকম, কিন্তু আরেকটাও বোঝা যাইতে পারে যে বনিবানা হচ্ছে না মানে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, তোমার নাকি বনিবানা হচ্ছে না, ওখানে গিয়ে থাকো, দেখি কেমন লাগে, চলে যাও, এটাও তো হতে পারে। তোমাকে আমার ঘরে আমি আর রাখবো না, চলে যাও, এটাও ইনডাইরেক্ট ওয়ার্ড। এটা আমাদের যেমন তালাকের হওয়ার সম্ভাবনা আছে, তালাক না হওয়ার সম্ভাবনা আছে, যে আমার ঘরে রাখবো না, তো মানে কি স্ত্রী তো শ্বশুর বাড়িতেও থাকতে পারে, ঘরে না থাকি স্ত্রী শ্বশুর বাড়িতেও থাকতে পারে, স্ত্রীর সম্পর্ক থাকতে পারে, যে ঘরে আর আসবো না, আর ওইখানে থাকবা তুমি খালি। তালাক হয় নাই নিয়ত না থাকার কারণে, কিন্তু নিয়ত থাকলে হয়ে গেছে। রশি কেটে দিলাম, তোমার সঙ্গে সম্পর্কে রশি কেটে দিয়েছি, তালাক মিন করলে, নিয়ত করলে তালাক হয়ে যাবে, আর তালাক নিয়ত না করলে তালাক হবে না। এইরকম ইনডাইরেক্ট ওয়ার্ড যখন জিজ্ঞেস করে, যখন বলে কেউ, এখন এখানে সন্দেহ চলে আসে তালাক হলো কি হলো না, এইটার ফয়সালার জন্য যেমন মুফতিকে জিজ্ঞেস করতে হবে, তেমনি মুফতি সাহেব তার যে তালাক দিয়েছে তার নিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি কি বুঝাতে চেয়েছ, এর উপরে ফতোয়াটা নির্ভর করে। বুঝে আসছে? তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, তাই না ইনশাআল্লাহ? এখন আমরা আসি, আল্লাহ তাআলা বলেছেন যে 2 বার তালাক দেওয়া যায়। তালাক কিভাবে দিতে হয়, তালাকের সুন্নত তরিকা কি? 1 নম্বরে, মহিলা হাইজের অবস্থায় থাকলে, মাসিকের অবস্থায় থাকলে, তখন তালাক দিলে গুনাহ হয়, কিন্তু তালাক হয়ে যাবে। আপনি গুনাহ কামাই করলেন, তালাক হয়ে যাবে। এরপরে ওই মাসে তালাক দিতে হয় যখন পবিত্র হওয়ার পরে, তখন আপনি মহিলার সঙ্গে এখনো মেলামেশা করেননি শারীরিকভাবে, মেলামেশা না করা অবস্থা তালাক দেওয়াটা সুন্নত। মেলামেশা করে ফেললে তালাক দেওয়াটা গুনাহ হয়, কিন্তু দিয়ে ফেললে তালাক হয়ে যাবে। এখন তালাক দিল কে? বললো আমি, তার স্ত্রীকে বললো আমি তোমাকে তালাক দিয়েছি। তালাক হয়েছে না হয় নাই? হয়ে গেছে। এখন কি করণীয়? 3 তালাক বলা উচিত নয়, আর 1 তালাক 2 তালাক এগুলোও বলা দরকার নাই, এত সংখ্যা গণা দরকার কি? তালাক দিলাম, হয়ে গেল। তালাক দিলাম বললে কয় তালাক ধরা হবে? 1 তালাক ধরা হবে, দেখছে না। এখন 1 তালাক ধরা হয়ে গেলে এখন উইথড্র করার ব্যবস্থা আছে কি না, নাকি শেষ হয়ে গেছে? আছে। কতদিনের মধ্যে উইথড্র করতে পারবে? 90 ডেজ বা 3 মাস
সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যাসকম হতে পারে। মূল মাসালা হলো আপনি তালাক উচ্চারণ করার পরে এই মহিলার 3টি মাসিক যাওয়া পর্যন্ত, এইটাকে বলে ইদ্দত। ইদ্দতের পিরিয়ড হলো 3 মাসিক। ফার্স্ট মাসিক পার হয়ে গেল, সেকেন্ড মাসিক পার হয়ে গেল, আপনি উইথড্র করেন নাই, থার্ড মাসিক যদি পার হয়ে যায় তাহলে এই মহিলা আপনার জন্য, আপনার বিয়ের বাঁধন থেকে চিরতরে খারিজ হয়ে গেছে, আপনার স্ত্রী আর নাই। এর আগ পর্যন্ত আপনি চাইলে উইথড্র করতে পারেন। যেদিন তালাক বলেছেন সেদিনই আপনি আবার অনুতপ্ত হয়ে উইথড্র করে ফেললেন, উইথড্র হয়ে গেছে। বা উইদিন 1 মান্থ উইথড্র করলেন, উইথড্র হয়ে গেছে। উইদিন 2 মান্থ উইথড্র করলেন, উইথড্র হয়ে গেছে। 3 মাসের মধ্যেও যদি 3 নম্বর মাসিক পার না হয়ে থাকে তখনও পর্যন্ত উইথড্র করার চান্স আছে। যেই 3 নম্বর মাসিক পার হয়ে গেল, এখন চাইলে আর উইথড্র করতে পারবেন? পারবেন না। তো এখন 3 নম্বর মাসিক পার হয়ে গেছে, স্ত্রীকে উইথড্র করেননি, এখন স্ত্রী আলাদা হয়ে গেছে, আপনি স্বামী স্ত্রী কোনো সম্পর্ক আর নাই, সব ফিনিশ। এই মহিলা চাইলে এখন অন্য কোনো জায়গায় ইজিলি বিয়ে শাদী করতে পারবে, আর কোনো বাধা নেই। আর যদি উভয় ঠিক করেন যে আমরা তো ভুল করেছি, আসলে তো আমরা একসঙ্গে থাকতে পারতাম, উভয় রিয়েলাইজ করে আর কোনো তরিকা আছে কিনা, তাহলে উভয়ে আবার আপনারা একত্রিত হতে পারবেন। উইথড্র না করে এখন নতুন একটা সিস্টেম হবে, সেটা হলো যে এই মহিলার সঙ্গে আপনার সঙ্গে নতুন করে বিয়ে হবে, আবার মোহরানা দিতে হবে, 2 জন সাক্ষী কমপক্ষে রাখতে হবে। অলিমা বিরাট না করলেও চলবে। কয়বার অলিমা করবেন? হয়ে গেছে সে অলিমা শেষ। তাহলে এবং এই নতুন করে যে বিয়ে করার কাজটা লোকেরা মনে করে এই মহিলার আরেক জায়গায় বিয়ে দেবে তারপরে করতে হবে, ওইটা এই মুহূর্তে লাগবে না। আর ওইটা অন্যায় কাজ, সেটার ব্যাপারে আমি ডিটেলস পরে বলবো ইনশাআল্লাহ। যে এই কোনো বিয়ে শাদী ছাড়াই এই মহিলাই আপনি বিয়ে করতে পারবেন জীবনে প্রথম তালাক দেওয়ার পরে। উইদিন 3 মান্থস উইথড্র করতে পারবেন, কোনো বিয়ে শাদী লাগবে না। আর তার 3 নম্বর মাসিক পার হয়ে গেলে উইথড্র না করলে পরে আর উইথড্র করতে পারবেন না, কিন্তু তাকে গ্রহণ করতে পারবেন, নতুন একটা আকদ করবেন। একজন খুতবা পড়াই দেবে, আপনি তাকে ওনার মতামত চাওয়াবে আপনি ওনাকে বিয়ে করবেন কিনা, স্ত্রী মত দেবে, আপনি কবুল করবেন কিনা, আপনি কবুল করবেন, হয়ে গেছে। মোহরানা একটা ঠিক করে দিতে হবে। এই হলো 1 নম্বর তালাকের পরে। এখন এরকম যদি কেউ করে, 1 তালাক দিয়েছে, উইথড্র করে ফেলেছে, ফাইন। যে উইথড্র করে ফেলে, তাহলে জীবনে আপনি কয় তালাক পাওনা ছিলেন অল টুগেদার? 3টা। কয়টা ব্যবহার করছেন? 1টা। আর কয়টা আছে? 2টা মাথায় করে এখনো সংসার করতে পারবেন, আর 2টা সুযোগ আছে মাত্র। তো এখন সংসার শুরু করে দিচ্ছেন, ঠিক আছে, 1 তালাক খসে গেছে, 2 তালাক এখনো মাথার উপরে আছে, সংসার করেন হাসি খুশি, সব ঠিক আছে। কিন্তু আবার টেম্পার হট হয়ে গেছে, আবার গন্ডগোল হয়ে গেছে, আবার বলে দিয়েছেন তালাক। এই 2 নম্বর তালাক হয়ে গেল। এখন 2 নম্বর তালাকের পরেও আগের সিচুয়েশনগুলোই ফেরত আসলো। মহিলার ইদ্দতের যে 3 মাসিক পর্যন্ত সময় আছে, আপনার হাতে সুযোগ আছে, আবার আপনারা 2 জনে মিলে উইথড্র করতে পারেন উইদিন 3 নম্বর মাসিক শেষ হওয়ার আগ পর্যন্ত। আজকেও হতে পারে, 1 মাস পরেও, 2 মাস পরেও, 3 নম্বর মাসিকের আগ পর্যন্ত যে কোনো সব উইথড্র করতে পারেন। তো উইথড্র কীভাবে করেন এটা একটু বলে নেওয়া দরকার। কেমনি উইথড্র করতে হয়? তালাক দেওয়ার সময় সাক্ষী রাখাটা যেমন রেকমেন্ডেড, একটু ভালো থাকে, কিন্তু না দিলেও তালাক হয়ে যায়। উইথড্র করার সময়ও সাক্ষী রাখাটা ভালো, যে আমি উইথড্র করেছি। কারণ শয়তান এসে আবার গন্ডগোল লাগাই দিয়ে বলবে যে না আমি তো উইথড্র করি নাই, স্ত্রী বলবে যে না আমাকে উইথড্র করে নাই। এই ভেদাল যাতে না লাগে এই জন্য সাক্ষী রেখে দেওয়া দরকার। তো সাক্ষী রেখে বলবেন যে আমি উইথড্র করলাম, বলবে যে আমি উইথড্র করে ফেললাম তালাক, চলো আমরা আবার দাম্পত্য জীবন শুরু করে দিই। হ্যাঁ, এটা যথেষ্ট। অথবা মানে কাজে কর্মে স্ত্রীকে বলল, স্ত্রীর সঙ্গে এমনভাবে আচার ব্যবহার করলো যেমন নাকি স্বাভাবিক অবস্থা যেভাবে করে, বিছনায় চলে গেল, স্ত্রীকে জড়িয়ে ধরলো, চুমু খেললো, অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক কায়েম করে ফেললো। কাজের মাধ্যমে উইথড্র হয়ে যায়, কথার মাধ্যমে উইথড্র হয়ে যায়, অ্যাকশনের মাধ্যমেও উইথড্র হয়ে যায়।
আপনি যখন স্ত্রী সহবাস করলেন, তার মানে স্ত্রী মনে করেই সহবাস করতেছেন, উইথড্র হয়ে গেছে। এটা উইথড্রর তরিকা। তবে সাক্ষী নিয়ে প্রপারলি মৌখিকভাবে উইথড্র করে নেওয়াটা ভালো। কারণ কোনো কোনো দুষ্ট লোক আছে, বলে সহবাস করছি, আমি উইথড্র করি নাই, নাউজুবিল্লাহ। এরকম দুষ্ট লোকও এই দুনিয়ার মধ্যে আছে। এই জন্য সে বললে অবশ্য হবে না, উইথড্র হয়ে গেছে, কিন্তু এরকম পাগলামি করতে পারে মানুষ। এই জন্য সাক্ষী রেখে বা কাউকে বলা যে আমি আমার স্ত্রীকে উইথড্র করে বলেছি, আপনার আমাকে বললেন, আপনার শাশুড়িকে বললেন, আপনার ভাইকে বললেন, অসুবিধা নাই, যে আমি তালাক দিয়েছিলাম, উইথড্র করে ফেলেছি। এরকম দুইজনকে বলে দিলেন। দেওয়ার সময় সাক্ষী নেওয়া ভালো, উইথড্র করার সময় সাক্ষী নেওয়া ভালো। কিন্তু কেউ যদি সাক্ষী ছাড়া তালাক দেয়, তালাক হয়ে যাবে। সাক্ষী ছাড়া উইথড্র করে, উইথড্র হয়ে যাবে। সাক্ষীর কথা এই জন্য বললাম যে এটা অস্বীকার যেন কেউ করতে না পারে। কোরআন শরীফে আছে, যখন টাকা পয়সা লেনদেন করো, বড় অঙ্ক কাউকে ধার দাও, সাক্ষী রাখো। কেন? যে কেউ যদি অস্বীকার করে ফেলে, এই জন্য একটু সিগনেচার নেওয়া, সাক্ষী রাখা, কাগজে লিখে রাখাটা ভালো। আপনার কাছে কেউ 500 পাউন্ড হাওলাত চেয়েছে, আপনি এখন যদি বলেন সাক্ষী দিতে নিয়ে আসো, বেচারা বলছে বাবারে এত অবিশ্বাস করে, কাগজে লিখে রাখা হয়, সেটাও এত অবিশ্বাস করে। তো কোনো সময় এখন না করলে গুনাহ হবে না। সূরা আল বাকারা শেষের দিকে আল্লাহ তাআলা বলেছে যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন যখন করো, লেখালেখি করো, সাক্ষী রাখো, এগুলো ভালো, ফিতনা ফাসাদ হবে না। কিন্তু অনেক কাজ আমরা করি লেনদেন সাক্ষী ছাড়া। এখন কেউ যদি সাক্ষী না রাখে, টাকা নিয়েছে 500 পাউন্ড, এখন অস্বীকার করে, অস্বীকার করলে কি হয়ে যাবে? আল্লাহর কাছে আটক হবে না? ঠিক এরকম তালাকও সাক্ষী ছাড়া দিলে, উইথড্র সাক্ষী ছাড়া করলে হয়ে যাবে। তাহলে দ্বিতীয় তালাকের পরে এরকম করে উইথড্র করার ব্যবস্থা আছে 3 নম্বর মাসিক শেষ হওয়ার আগ পর্যন্ত। এখন 3 নম্বর মাসিক শেষ হয়ে গেছে, উইথড্র করে নাই, এখন কি সুযোগ আছে? আবার পুনর্বার বিবাহ করার সুযোগ আছে। আবার আরেকবার ফাইনাল চান্স আল্লাহ তাআলা দিয়েছেন, যে আমরা এই তো প্রথমবারে গন্ডগোল করছি, এরপরে তালাক দিলাম, এখন আবার মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, এখন আবার রাখতে চাই, থাকতে চাই, স্ত্রী আসতে চায়, সেও রাখতে চায়, আরেকবার এই সুযোগ আছে, আরেকবার বিবাহ করতে পারবে। 2 জন সাক্ষী, আবার নতুন করে 3 বার এবার মোহরানা দেওয়া লাগবে। এখন পেনাল্টি আবার পে করা লাগবে, মোহরানা দিয়ে তারপরে আবার বিয়ে করতে পারবে। এখন এরকম যদি করে আবার বিয়ে করে, অথবা দ্বিতীয় তালাকের পরে উইথড্র করে, জীবন থেকে কয় তালাক উঠে গেল? আর কয়টা বাকি আছে? ফাইনাল আর মাথায় লটকে আছে। এবারে সাবধান, যদি আরেকবার তালাক দেয় তাহলে কি হবে? শেষ। এখন আবার যদি এরকম সংসার শুরু করে দিয়েছে, তারপরে ভালোই ভালো কয়দিন গেছে, এরপরে আবার খড়র মটর শুরু হয়েছে, এরপরে মেজাজ টেম্পার হট হয়ে গেছে, দিল আবার তালাক। এই তালাক দেওয়ার পরে এখন যে হাউমাউ করে কান্নাকাটি করে আর মুফতি সাহেবের পায়ের মধ্যে গিয়ে পড়ে থাকে, কোনো উপায় বের করে দেন, আর কোনো উপায় আছে? এই 3 তালাক হয়ে গেছে। 3 তালাকের পরে আর কোনো সুযোগ নেই। এই 3 তালাক বাইন বলে এটাকে, 3 তালাক বাইন। আবার 1 তালাক বাইনও আছে, 2 তালাক বাইনও আছে, 3 তালাক বাইনও আছে। 1 তালাক বাইন কখন বলে? যখন স্বামী 1 তালাক দিয়ে উইথড্র করে ফেলে, তাহলে তালাক উঠে গেছে, বাইন বলে না। বাইন মানে বিবাহ থেকে আলাদা হয়ে গেছে। 1 তালাক দিয়ে যদি উইথড্র না করে, ওই 3 মাসিক পার হয়ে যায়, তখন গিয়ে আবার বিয়ে করতে চায়, তাহলে 1 তালাক বাইন মানে স্ত্রী তার থেকে জুদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এরকম 2 তালাকের পরে যদি ইদ্দতের ভিতরে উইথড্র করে ফেলে, তাহলে বাইন হয় না, 2 তালাক হয়েছে। কিন্তু 2 তালাকের পরে যদি উইথড্র না করে 3 মাসিক পার হয়ে যায়, তাহলে 3 তালাক বাইন হয়ে গেছে, স্ত্রী তার বিবাহ থেকে আলাদা হয়ে গেছে। বাইন মানে জুদা হয়ে যাওয়া, সেপারেটেড, কমপ্লিটলি আলাদা হয়ে যাওয়া। তখন স্ত্রীর খুশি 1 তালাক বাইন হওয়ার পরে, 2 তালাক বাইন হওয়ার পরে, যে তোমার কাছে আর বিয়ে করবো না, আমি আরেক জায়গায় বিয়ে ঠিক করছি। তার রাইট হয়ে গেছে, এখন আপনি আর কিচ্ছু করতে পারবেন না সে রাজি না হলে। কেমন? এরপরে হলো 3 তালাক দিয়ে ফেললেন, 3 তালাক দেওয়ার পরে শেষ। তো এখন আমাদের লোকেরা 3 তালাক যদি দেয়, তারপরে আবার আফসোস করে, রিগ্রেট করে, সেই কথা থেকে আমরা পরে আসবো।
আমরা কোরআনের আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা বলছেন আত-তালাকু মাররাতান, তালাক দুইবার দেওয়া যায়। তিনবারের বার দিলে এর দুইবার দেওয়ার পরে তোমরা চিন্তা করো ফাইমসাকুম বিমারুফ, এরপরে দুইবার তালাক দেওয়ার পরে যখন দাম্পত্য জীবন করো তখন সাবধান থাকো। তুমি যে উইথড্র করতেছ, উইথড্র করার নিয়ত কি থাকবে যে উইথড্র করে তারা একটু ভালো করে আবার কতক্ষণ কষাই না। ফাইমসাকুম বিমারুফ, তাকে ভালো করে মারুফের সাথে সুন্দর আচরণ করে ভদ্রজনিতভাবে দাম্পত্য জীবন যাপন করবা, ভালো খেয়ালে উইথড্র করো, আবার কষ্ট দেওয়ার জন্য উইথড্র করো না। অথবা যদি দেখো যে না এর সঙ্গে আবার বনিবনা হবে না, তাহলে তাসরিহুম বিইহসান, তাহলে তাকে আলাদা করে দাও, চিরদিনের জন্য 3 তালাক দিয়ে আলাদা হয়ে যাক। হ্যাঁ, আলাদা হয়ে যাক চিরদিনের জন্য। আলাদা হওয়াটাও বিইহসান, সুন্দর তরিকায় আলাদা করে দাও। আমাদের যখন তালাক হয় কারা কারা সুন্দর তরিকায় আলাদা করে দেয় পাওয়া যায়? এরকম সবগুলো মানুষ দুষ্টের শেষ সীমায় পৌঁছে তালাক দিবে, কষ্ট দিবে, হয় স্ত্রী দুর্ব্যবহার করবে নতুবা স্বামী দুর্ব্যবহার করবে, ভালো তরিকায় রাখেও না, ভালো তরিকায় তালাকও দেয় না, সব দুষ্টামি তরিকায় কাজ করে। এই জন্য জাহেলি জামানায় এখানে শরীয়তে ইসলামীতে মাত্র 3 বার তালাকের সুযোগ আছে, ঠিক কিনা? এখন এই আয়াত নাজিল হওয়ার আগে এবং জাহেলি জামানায় মুসলমানরা তার আগে কাফেররা কি করত? স্ত্রীকে তালাক দিত। তালাক দিয়ে বলতো যে তালাক তো দিছি, তো এখন ইদ্যত যে আছে, ইদ্যত তো হলো ওই 3 মাসিক পর্যন্ত, বা এই ইদ্যতের ভিতরে আবার উইথড্র করে ফেলে, উইথড্র ফেলে দাম্পত্য জীবন যাপন করে, কিন্তু তারে আসলে ভালো ব্যবহার করে না, কষ্ট দেয়, তারপরে আবার তালাক দেয়, দিয়ে আবার ইদ্যত পার হওয়ার আগে উইথড্র করে ফেলে, বাইন হওয়ার সুযোগ দেয় না। বলেন যে বাইন অর্থ কি? বাইন হওয়ার সুযোগ দেয় না, তালাক দিয়ে আবার উইথড্র করে ফেলে ওই ইদ্যতের ভিতরে, যে আলাদা হতে পারবে না, স্ত্রী চাইলেও অনেক জায়গায় বিয়ে করবে, সুযোগ দেবে না। এবং জাহিলি জমানায় কোনো লিমিট ছিল না, 100 বারও এরকম করতো। বলে তোরে আমি খালি শাস্তি দিব, তালাক দিব আর উইথড্র করবো, তালাক দিব আর উইথড্র করবো না, তোমাকে দাম্পত্য জীবনের কোনো স্বাদ দেব, এনজয় করার সুযোগ দিব, সম্মান দেব না, অন্য কোনো জায়গায় আমার থেকে বাইন হয়ে বিয়ে করার সুযোগ দেবো সেটাও দেবো না, তোমার খালি লটকাইয়ে রাখবো। এরকম বেশ কিছু ঘটনা ঘটছে। কোনো মুসলমানরা কোনো সাহাবীরা স্ত্রীদের সঙ্গে দরবার লেগে এরকম উল্টাপাল্টা করেছে। তখন আল্লাহ তাআলা এই শরীয়তের মধ্যে এই আয়াত নাযিল করে দিলেন যে স্ত্রীদেরকে এত কষ্ট মানুষ দেবে এই সুযোগ তাদেরকে দেওয়া হবে না। তালাক তো আসে, রাখতে হয়, তালাক যদি না থাকে তাহলে তো মানুষের জীবন দুর্বিষহ হয়ে যাবে, যে একবার বিয়ে করছো আর জীবনে তালাক দিতে পারবে না, তাহলে মুসিবত কাঁধে নিয়ে সারা জীবন অত্যাচারিত হওয়া লাগবে, হয় স্ত্রী অত্যাচারিত হবে নতুবা স্বামী অত্যাচারিত হবে, তালাক দিয়ে যান বাঁচানোর কোনো উপায় নেই। তো এরকম আল্লাহ তাআলা খোলা রাখছেন তালাকের একটা পথ, কারণ এটা দরকার হয়ে যেতে পারে কোনো সময়, তা নাহলে মানুষের জীবন দুর্বিষহ হতে পারে। কিন্তু এটাকে মিসইউজ করবা সেই সুযোগ দেওয়া হবে না। তোমাকে 3 বার মাত্র 2 বার চান্স আছে, 3rd টাইম ফাইনাল, একটা লিমিট করে দেওয়া হয়ে গেল। এখন একটা মহিলাকে আর এসে বেশি শাস্তি দেওয়ার সুযোগ নাই। 1 তালাক দিয়েছ, তারপরে 2 নম্বর তালাক দিয়েছ, 3 বারের বার তোমার কেসা খতম, তুমি হয়তো নিজে সংশোধন হও, স্ত্রী সংশোধন হোক, তওবা করে একে অপরকে গ্রহণ করো। তা না হলে এই রাগারাগি, গোসা, মারামারি, দেন দরবার, দিন রাত 24 ঘন্টা কি দরকার আছে? ভালো করে জিন্দগি যাপন করো, তা নাহলে আলাদা হয়ে যাও, তোমার রাস্তা তুমি দেখো, তার রাস্তা সেই দেখুক। কিন্তু এই কাজটা ভালো মাইন্ডে করতে হবে। তা আমাদের লোকেরা ভালোভাবে বিদায় করতে পারে না। তো কিছু দম্পতি আমাদের ইমামদের সঙ্গে দেখা করতে আসে, তালাক হয়ে গেছে বা দিবে, কোনো জায়গায় ইমামদেরকে নিয়ে যায় তালাকের দরবারের মধ্যে। তো এমনভাবে আক্রমণ করে কথাবার্তা বলে, এমনভাবে অভিযোগ করে, এমনভাবে তহমত দেয়, এমনভাবে চড়াও হয়ে কথাবার্তা বলে, এমন বিতর্কিত অবস্থার সৃষ্টি করে, এমন তিক্ততার সৃষ্টি করে। তা আমি বলি যে দেখেন, এই যে ইংলিশ যারা আছে, ইমান আমান কিচ্ছু নাই, এই বেচারারা অন্য সময় যখন বনাবনি হয় না, ঠিক আছে আমরা এক কাজ করি, মনে হয় চলবে না, গাড়ি একসঙ্গে চলবে না, গাড়ি আলাদা হয়ে যাক। তারা কি সুন্দর আলাদা হয়ে যায়, এত মারামারি করে না। তো আমাদের এত মারামারি হয় কেন, এত ঝগড়া হয় কেন?
এত গালিগালাজ হয় কেন? একটু জেন্টলম্যান হিসাবে সারা যায় না? ঠিক সব কিছু কারোর সঙ্গে আপনি ব্যবসা বাণিজ্য একসঙ্গে শুরু করে দিয়েছেন, পরে দেখলেন যে ব্যবসা বাণিজ্য মানে হেদে না, সুবিধা যাবে না, ওনার চিন্তা একরকম, আমার চিন্তা আরেক রকম, এখন ঝগড়া কয়দিন করবেন? তার চেয়ে ভালো বুদ্ধি কোনটা? আগে ভাগে আলাদা হয়ে যায়। আমাদের লোকেরা আগে ভাগে আলাদা হয় না, ভেজা লাগা পর্যন্ত অপেক্ষা করে। আরেকটা এক্সাম্পল হলো, আমাদের এই এক পরিবারের ছেলে মেয়ে 3-4টা বড় হয়ে গেছে, মা বাবা সব একসঙ্গে থাকি গিজ গিজ করবে। আগে ভাগে সম্পর্ক নষ্ট হওয়ার আগে আলাদা হয় না, কোন সময় আলাদা হয় বলেন দেখি? ঝগড়া একেবারে তুঙ্গে উঠছে, রাগের মাথায় উল্টা পাল্টা করে আলাদা হওয়া লাগবে। এত এত দেরি করা দরকার কি? একটু আগে ভাগে আলাদা হয়ে গেলে হয় না? ভালোই ভালোই একটু আলাদা হয়ে যায় না কেন? যে আবার আসার রাস্তা খোলা রাখি, এমনভাবে আলাদা হব যেন জীবনে আর এবার যেন আসতে হয়। এরকম কিছু এক্সট্রিম লাইনে গিয়ে তারপর লোকেরা আলাদা হয়। তো ঠিক তালাকের ক্ষেত্রেও তাই। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, চেষ্টা করে দেখো, যদি ভালো ইসলাহ করো, নিজেরা সংশোধন হও, না হলে সুন্দর সুন্দর ভালো ভালো বিদায় করে দাও। একটা লোকের সঙ্গে ঘর সংসার করছো, বিদায় হয়ে যাক, মারামারি ঝগড়া করে বিদায় করার দরকার কিছু, ঠিক আছে, আল্লাহ কিসমতে রাখে নাই, তোমার মর্জি একরকম আমার মর্জি একরকম হলো না, আর তো আল্লাহ তাআলা মাফ করে দিকে আমাদের সবাইকে, চলো তোমারটা নিয়ে তুমি আলাদা হয়ে যাও, আমারটা নিয়ে আমি আলাদা হয়ে যাই। এরকম করে মানুষের মধ্যে সম্পর্ক ছেদ হলে আল্লাহ তাআলা সেটাকে যেন এর চেয়ে তিক্ততা না যায়, সেই দিকে আল্লাহ তাআলা আমাদেরকে নসিহত করলেন। এক মহিলা এসে অভিযোগ করল, এক মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন যে আমার স্বামী আমাকে বলেছেন, লা উতাল্লিকুকি আবাদান ওয়ালা আউইকি আবাদান, যে তোমার এমন কষান কষাবো না, তালাক করে আলাদা করে দেব, বাইন হইতে দেব, আর না তোমাকে গ্রহণ করে সুন্দরভাবে সংসার গ্রহণ করব, তোমাকে এভাবে কষাতেই থাকবো। ওয়াকাইফা যালিকা, কিরকম করবা? কলা উতাল্লিকু হাত্তা ইদা দানা আজালুকি রাজাউতুকি, তোমাকে তালাক দেব যখন তোমার ইদ্দত শেষ হয়ে আসবে, ওই সময় চট করে উইথড্র করে ফেলবো, তারপর উইথড্র করে আবার তালাক দিয়ে আবার ওইভাবে তোমাকে কষাইতে থাকবো। মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি অবিচার চলছে। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আত-তালাকু মাররাতান, মাত্র 2বার তালাকের রাইট আছে। এরপরে ফাইনালটা ডিসিশন নিবা তুমি, হয় ফাইনাল তালাক তো ফাইনালি উইথড্র করে ফেলো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তা'খুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। এখন কোন মানুষ আছে, তার স্ত্রীকে সম্পর্ক রাখার ইচ্ছা নাই, তালাকও দেয় না। তো তালাক দিলে অসুবিধা কি? যে কিছু পাবে টাবে না তার থেকে, কিন্তু তাকে একটু কষ্ট দিয়ে যদি স্ত্রী বিরক্ত হয়ে বলে, কষ্ট সহ্য না করতে পারে, শোনো আমি তোমার মোহর ফেরত দিয়ে দেব, তুমি আল্লাহর রাস্তায় আমার তালাক দিয়ে দাও, এটাকে বলে খোলা তালাক। স্ত্রী তালাক চায়। এখন এটা জায়েজ আছে, কোনো কারণে স্ত্রী যদি স্বামী তালাক দিতে চায় না, কিন্তু স্ত্রী তালাক নিয়ে ফেলতে চায়, এই ক্ষেত্রে স্বামীর কাছে স্ত্রী তালাক চাইতে পারে যে তুমি তো চাও না, কিন্তু আমি চাই, তুমি তো চাও না, আমি তোমাকে কিছু এর জন্য পে করব, দরকার হলে আমি তোমার মোহরানা সম্পূর্ণ তোমাকে ফেরত দিয়ে দেব, তোমার সোনা গয়না তোমাকে ফেরত দিয়ে দেব। এরকম কিছু যদি সে কন্ট্রাক্ট করে ফেলে, আর এইগুলো পাওয়ার জন্যই স্বামী স্ত্রীকে আরও কষ্ট দেয়, এরকম উল্টা পাল্টা করে তার থেকে আদায় করে নেওয়াটা আল্লাহ পছন্দ করেন না। ন্যাচারালি স্বামী এমন খারাপ না, কিন্তু এরপরেই স্ত্রী তার থেকে আলাদা হতে চায়, স্ত্রী যে কোনো কারণেই সহ্য হচ্ছে না, ভালো লাগছে না, যদিও এটা ভালো না, এই শাস্তির কথা আসবে, তারপরেও হয়তো জেনুইন কোনো কারণ থাকতে পারে যে স্ত্রীর যে কোনো বিশেষ কারণ স্বামীকে মোটেই পছন্দ হয় নাই, সেই ক্ষেত্রে তার উপরে স্ত্রী তার সঙ্গে কোনো দাম্পত্য জীবনে কিছুই করতে পারতেছে না। তো এটা একটা রুম শরীয়তে রেখেছে। স্ত্রী বলবে যে আমি পারতেছি না সংসার করতে, আমি তোমার থেকে তালাক চাই, ধরো তোমার আমি মোহর ফেরত দিয়ে দিলাম। এরকম জেনুইনলি ন্যাচারালি নেওয়া জায়েজ আছে।
কিন্তু স্বামী বেটা যদি মনে করে আসলে আমিও খারাপ সেও খারাপ, তালাক তো দেবই, তবে এমনি দিলে তো আমি সব লুজ করব, তারা একটু ভালো করে কষাই তালাক না দিয়ে, আর সে যদি খালি কোনো রকম এগুলো দিয়ে দেয় তাহলে তারা তালাক দিয়ে দেবো। খোলা তালাক চাক আমার কাছে, এটার নাম হলো কি খোলা তালাক। বাংলায় বলে খোলা, আর ইংলিশে বলে খোলা, আরবিতে বলে খোলা, খা লাম আই। খোলা মানে যেটা তার থেকে তালাক নিয়ে মুক্ত হয়ে যাওয়া, স্ত্রী নিজেকে মুক্ত করে। খোলা কোনো কারণে অত্যাচারী স্বামী যদি স্ত্রীকে তালাক না দেয়, তাহলে স্ত্রীর রাইট আছে কাজীর কাছে যাওয়া, বিচারকের কাছে যাওয়া, কোর্টে যাওয়া, আমার স্বামী আমার প্রতি জুলুম করে, আমার হক আদায় করে না, অত্যাচার করে, নির্যাতন করে, আমি তার থেকে মুক্তি চাই। তখন কাজী স্বামীকে বলবে তুমি তাকে তালাক দাও, সে খোলা তালাক চাচ্ছে। সে যদি না দেয় তাহলে আরেকটি ব্যবস্থা আছে, সেটা কাজীর দরবারে কোর্টের, সে তখন বাধ্য হয়ে তারা জেনুইনলি এটা ইনভেস্টিগেট করে তারা তালাকের ডিক্রি ইস্যু করে দেবে, কিন্তু আগে স্বামীকে এই রাইট দিতে হবে। তাহলে খোলার একটা সুযোগ আছে, কিন্তু সুযোগে মিসইউজ করে কেন? পয়সা খাওয়ার জন্য, এটা আদায় করার জন্য। যেমন এই দেশে যারা বাড়িঘর কিনেছেন, মর্গেজ টর্গেজ বিভিন্ন তরিকা কিনেছেন তো বাড়িঘর, এখন আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে ঘরের কি হবে? ঘর দিয়ে দিতে হবে। এরকম কেস আমাদের কাছে আসে, ঘর তো কিনছি, কিনে ঠেকে গেছি, এখন স্ত্রীকে তালাক দিতে চাই, তালাক দিলে তো এখন ঘর নিয়ে যাবে, এখন তালাক দেয় না, এখন দাম্পত্য জীবনও হয় না। এখন এরকম বহুত কেস আছে। এখন এই মহিলারা সারা জীবন অশান্তিতে আছে। এখন সে অপেক্ষা থাকে কোন সময় মহিলা বলবে যে কোর্ট কাছারিতে কাগজপত্র করো, আমি সব বাড়ি ঘরের মালিকানা সব উইথড্র করলাম, আমার যান বাঁচানোর জন্য তোমার থেকে যান বাঁচাই আগে। ঘরের কাজে ভিক্ষা চাই না মা, তোমার কুকুর সামলাও, ঘর চাই না, আগে যান বাঁচাই। এরকম অপেক্ষায় থেকে তার থেকে আদায় করার চিন্তা করে। ঠিক এইটার এক্সাম্পল বুঝছেন তো? এরকম এক্সাম্পলেও কেউ কেউ স্ত্রী থেকে আদায় করতে চায়, আল্লাহ তাআলা নিষেধ করছেন এখানে। দেখো তোমরা চক্রান্ত করে স্ত্রীকে খামাকা কষ্ট দিয়ে তার কাছ থেকে মুক্তিপণ আদায় করতে চাও, যেটা দিয়েছিলে তাকে, এটা খবরদার, ঠিক না। ওয়ালা ইয়াহিল্লু লাকুম, হালাল হবে না তুমি তার থেকে কায়দা করে এটা আদায় করলে। তবে হ্যাঁ, তুমি অত্যাচার না করার কারণেও স্ত্রী এবং তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং, স্ত্রী নিজে অফার করছে তার নিজ দায়িত্বে খুশি হয়ে তোমাকে দিয়ে দিবে, যে একসঙ্গে ঘর করা যাচ্ছেন না, এইভাবে যদি কেউ দিয়ে দেয়, তুমি কায়দা করে আদায় করনি, তাহলে এটা তোমার জন্য নেওয়া জায়েজ আছে। ওই সুযোগটা ইসলামী শরীয়তে রেখেছে। এগুলো বলে দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন তিলকা হুদুদুল্লাহ, দেখো এই যে বলে দিলাম কথাগুলো, এগুলো আল্লাহ তাআলার শরীয়তের নিয়ম কানুন সীমা রেখা। ফালা তা'তাদুহা, এগুলোকে কখনো তোমরা লঙ্ঘন করো না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার শরীয়তের সীমা লঙ্ঘন করে শরীয়তের, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা জালিম হয়ে যাবে আল্লাহর কাছে। এখন স্ত্রী যদি বিনা কারণে তালাক চায়, তাহলে স্ত্রী জালিম হয়ে যাবে। সে কথা অন্য হাদিসে আসছে, লা তাসআলু ইমরাআতুন যাওজাহা তালাক ফি গায়রি কুনহিহি ফাতাজিদু রিহাল জান্নাহ ওয়া ইন রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি 40 আমান। কোন মহিলা স্বামীর কাছে বিনা কারণে তালাক দাবি করবে না, তালাকের জন্য পিড়াপিড়ি করবে না। জোর করে বিনা কারণে স্বামীর অনিচ্ছায় তালাক যারা এইভাবে আদায় করে নেয়, এইরকম মহিলারা জান্নাতের কোনো সুগন্ধ পাবে না। আর জান্নাতের সুগন্ধ পাওয়া যায় কত মাইল দূরের থেকে, কত দূর থেকে? 40 আমান, 40 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের সুগন্ধ নাকে আসে। এই মহিলা জান্নাতের সুগন্ধও পাবে না, তাহলে মহিলা কি জান্নাতে যেতে পারবে? সুগন্ধ না পেলে যাবে কেমনে? মহিলা যদি বলে সুগন্ধ চাই না, খালি আমি জান্নাতে যেতে চাই, হবে না। তাহলে যে সমস্ত মহিলারা বিনা কারণে এরকম তালাক চায়, তাহলে এটা তাদের জন্য গুনার কারণ হয়ে যাবে।
জান্নাতকে তারা মিস করে ফেলবে। এই খোলা তালাক চাওয়ার জন্য একটি জেনুইন কারণ লাগবে। কিন্তু কোনো কোনো সময় যেটা হয় যে কিছু জেনুইন কারণ চলে আসে, তার এক্সাম্পল হাদিসে এসেছে। কায়েস, সাহাবেত ইবনে কায়েস নামে এক সাহাবী আছেন, ওনার স্ত্রী এসে আল্লাহ নবীর কাছে কমপ্লেন করলেন তার স্বামীর বিরুদ্ধে, ইয়া রাসূলুল্লাহ মা উইবু আলাইহি ফি খুলুকিন ওয়ালা দীন ওয়ালাকিন আকরাহুল কুফরা ফিল ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, কি বলবো, আমার স্বামী মানুষ খারাপ না, আমার প্রতি দুর্ব্যবহার করে এরকম কথা বলার কোনো সুযোগ নাই, এবং দিনদার মানুষ, কোনো খারাপ কোনো কিছু তার মধ্যে নাই, কিন্তু আমি এমন হয়ে গেছি কেন জানি তাকে আমি মোটেই বরদাস্ত করতে পারি না, একেবারে পছন্দ হয় না, কেমনে জোর করে ঘর করতাম, কষ্টে আছি। এখন এত কষ্ট করে ঘর করা যায়, তার তো মহিলার জন্য জুলুম হয়ে যাবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য খোলার রাস্তা বের করলেন, তালাকে খোলা। ফাকাল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতুর দিন আলাইহি হাদিকাতাহু, তুমি যদি তার থেকে খোলা তালাক চাও তাহলে যেটা করতে হবে যে বাগান বাড়িটা সে তোমাকে বাগানটা ফার্ম ল্যান্ডটা মোহরানা হিসেবে দিয়েছিল ওটা তুমি তাকে ফেরত দেবা। কালাত নাম, বলে ইয়া রাসূলুল্লাহ আমি দিয়ে দেবো, কারণ আমি ঘর করতে পারছি না, আর ফেরত এই জন্য দেওয়া দরকার, ঘর করার জন্য বিয়ে করেছে, মোহরানা দিয়েছে, বেচারা তো জরিমানা হয়ে যাচ্ছে, এটা ইনসাফের কথা, তার এটা ফেরত দেওয়া হোক, কারণ তার কোনো দোষ নাই। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তার স্বামীকে ডাকলেন, সাবিত ইবনে কায়েসকে, আকবিল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকাহ, তুমি তার ওই তোমার বাগানটা ফেরত নিয়ে নাও আর বেচারিকে এক তালাক দিয়ে দাও। 3 তালাক দিতে বলছিলেন নাকি? 1 তালাক দিতে বলেছে। মনে থাকবে তো, তালাক দিতে হলে কয়টা দেওয়া লাগে? 1টা। 3 বলা কবিরা গুনাহ, বেদাত, বেদাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ। 2 বার বলাও কবিরা গুনাহ, 3 বার বলাও কবিরা গুনাহ। তোরে 10 তালাক দিলাম, 100 তালাক দিলাম। আবু সাহেব বলছেন তার কাছে কে এসেছে, তোরেও তালাক দিলাম, তোর মায়েরও তালাক দিলাম। আস্তাগফিরুল্লাহ। আপনারা হাসলেন, কত দুঃখজনক। এত এত খারাপ হতে পারে মানুষ। তার মা, তোমার মায়ের মতো তার মা, আর তুমি তার জন্য তুমি তালাকের শব্দ উচ্চারণ করছো। আস্তাগফিরুল্লাহ, মানুষ এত খারাপ হতে পারে। তো এই 100 তালাক দেয়, তার মানে এরা প্রচন্ড গুনাহ করে, প্রচন্ড অন্যায় করে। আল্লাহ বলছেন 2 বার তালাক দিবা আর 3 নম্বরের চান্স আছে। সে আল্লাহর কথা রাখলো? যে ব্যক্তি আল্লাহর কথা রাখে না, আল্লাহ নবীর কথা রাখে না, সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করে, নাফরমানি করে, আল্লাহ নবীর সঙ্গে নাফরমানি করে, অনেক বড় কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে এগুলা শিখান। আমাদের কমিউনিটির মধ্যে, আমাদের দেশের মধ্যে এই বদ অভ্যাস একেবারে ঘরে ঘরে। তালাক দিলেই 3টা দেবে, তালাক দিলেই এতগুলো দেবে। তাহলে এই খোলা তালাকের অবস্থা হয়ে গেল। আরেক রেওয়ায়েতে আসছে, আরেক কেসে আসছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বোন, সেই বেচারি আসলো তার স্বামীর ব্যাপারে ঘর করতে পারতেছে না। স্বামী বেচারা মানুষ খারাপ না, কিন্তু এই বেচারা চেহারা সুরত তার মহিলার মোটেই পছন্দ হয় না, কোনো কারণে বিয়ে হয়ে যায়, হয়তো পিতামাতা এরকম করে দিয়েছে। এখন মহিলা আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়াজমাউ রাসি ওয়া রাসাহু ফি শাইইন আবাদান, তার অবস্থায় তার সঙ্গে আমি একসঙ্গে শোয়া, 2 বালিশের মধ্যে মাথা 2টা পাশে রাখা আমার জন্য অকল্পনীয়। আই ক্যান্ট ডু দিস। হ্যাঁ, আর কোন রকমেই তাকে আমি বরদাস্ত করতে পারি না। বলে যে তাকে কি বলবো, কি তোমার এত অসুবিধা কি? কয় যে বলেন না, আমি যখন বিয়ে হয়ে গেছে আমি তাকে এমনি দেখার সুযোগ হয়েছে, দেখার পরে দেখলাম আসাদুহুম সাওয়াদান, যে প্রচন্ড কালো তার গায়ের রং, এত কালো যে আমি বরদাস্ত করতে পারছি না। ও আকসারুহুম কামাতান, সাইজও এত শর্ট, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ও আকবাহুম ওয়াজহান, আর চেহারা সুরতের দিকে আমি তাকাইতেই পারি না, দেখার মতো না। এত মুসিবতে বেচারি পড়েছে। ফাকাল যাওজুহু ইয়া রাসূলুল্লাহ
ইন্নী কাদ আতাইতুহা আফদালা মালি হাদিকাতান লি ফাইন রুদ্দাত আলাইয়া হাদিকাতি। তখন স্বামী বলল যে এত কমপ্লেন যখন দিছে বোঝা গেল ঘর তো করা যাবে না, আমি যে ছাড়বো, আমি যে তাকে আমার সবচেয়ে সুন্দর বাগানটা মোহরানা হিসেবে দিয়েছি সেটা তাহলে ফেরত দিতে হবে, আমি ছেড়ে দেব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাযা তাকুলিন, এখন কি করবা, তা বাগান চাইতো ফেরত, মোহরানা ফেরত দিতে হবে। ক্বালাত নাআম ওয়া ইন শাআ জিদতুহু, কয় ইয়া রাসূলুল্লাহ বাগান শুধু না চাইলে আরেকটু বেশিয়ে দেব, আমার ধান খালাস করেন। সুবহানাল্লাহ, এরকম কেস আছে আমাদের জীবনে, দেখলাম এক দাম্পত্য জীবনের লোকজন আসছে, বেচারা এরকম 1 তালাক না 2 তালাক হয়ে গেছে, ফাইনাল হয় নাই। এখন স্বামী স্ত্রীকে কিছুতেই ছাড়বে না, বেচারা আসলে খুব মায়া মহব্বত করে স্ত্রীকে, স্ত্রী তার চেহারাই দেখতে পারে না। 2 জন আসছে, তো স্ত্রী ওই দিকে তাকাই আছে যেন স্বামীর দিকে একবারও না তাকাইতে হয়, এরকম করে উল্টো দিকে তাকিয়ে আছে। এরপরে স্বামী তার জান চলে যায় স্ত্রীকে রাখার জন্য। তা আমি স্ত্রী কিছু বললাম যে দেখেন যদি এমন কোনো মারাত্মক আইব না থাকে, আপত্তি না থাকে। কয় দেখেন না, আমি তার চেহারা দিকে একবারও তাকাইনি, আপনি বুঝেন না? আমি তার চেহারার দিকে তাকালে আমার বমি আসে, কি বলেন আপনি? তা আমি বললাম যে ভাই তুমি আরেক কতক্ষণ জান দিবা, কোনো লাভ নাই। আরেক সাহাবীর ঘটনা ছিল, সাহাবীর নামটা ভুলে গেছি, স্ত্রীর সঙ্গে তালাক হয়ে গেছে, ইদ্যতের ভিতরে বোধহয় আছেন, স্ত্রী তো কিছুতেই ছাড় দেবে না, উইথড্র করতে হলে উইথড্র মানে নেবে না, স্ত্রীর রাইট আছে, এটা স্ত্রী না আসলে জোর করে উইথড্র করতে পারবে না। বা 1 তালাক হয়ে গেছিল, সুযোগ আছে। তো ওই সাহাবী স্ত্রীর পিছা আর ছাড়ে না, স্ত্রীকে তার মানে অত্যন্ত মহব্বত, কি স্ত্রী কিছুতেই তার ঘরে আসবে না। অনেক তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সাহাবী অনেকক্ষণ বুঝাইলেন, কিন্তু কিছুতেই বুঝে না। এবং সাহাবী ওই যিনি স্বামী তিনি চোখের পানি ফেলে কাঁদতেছেন, শুধু চোখের পানি সারাদিন তার থামে না। স্ত্রীকে এত ভালোবাসেন তিনি, কিন্তু স্ত্রীর মোটেই মন চায় না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো সাহাবীটা তো সে সবসময় কাঁদতেছে তোমার জন্য, তোমার দিলে একটু দয়া হয় না, তারা একটু গ্রহণ করো। তো স্ত্রী বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কি নবী হিসাবে আমাকে হুকুম দেন? না, সাধারণত একজন আরেকজনকে যেভাবে অনুরোধ করে সেরকম অনুরোধ করেন, কারণ আল্লাহ নবী হিসাবে কিছু বলে ফেললে তো যদি কথা না শুনে কি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। যে আল্লাহর হুকুম হিসাবে, আল্লাহ নবী হিসাবে আমরা এটাকে আমাকে বলতেছেন, নাকি একজন আরেকজনকে যেভাবে একটা জিনিসের অনুরোধ করে সেটা করতেছেন, আমার না রাখা না রাখার রাইট এখানে আছে। না, নবী হিসাবে কোনো কমান্ড করতেছি না, অর্ডার দিচ্ছি না। আল্লাহর ওয়াসিম আফসা ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো না। তো এইরকম ঘটনা কিছু ঘটে যায়। এই ক্ষেত্রে শরীয়তে এই খোলা তালাকের ব্যবস্থা রেখেছে, কিন্তু মহিলারা যেন এটাকে ব্যবহার না করে এরকম অন্যায়ভাবে, বিনা কারণে, অথবা আরেক জায়গায় মতলব কারোর সঙ্গে প্রেম করে নিজের স্বামী থেকে আলাদা হয়ে যায়, এই সমস্ত উল্টাপাল্টা করে যারা করে এগুলা ঠিক না। তালাক চাইতে হলে আল্লাহকে ভয় করতে হবে। তাহলে স্ত্রীদের জন্য এখানে গাইডেন্স আছে, স্বামীর জন্য জোর করে আদায় করার জন্য গাইডেন্স আছে। এগুলো দিয়ে আল্লাহ তাআলা বললেন যে দেখো এই যে তালাকের মাসালাগুলো দিলাম, ফালা তাতাদুহা তিলকা হুদুদুল্লাহ, এই যে বলে দিলাম এতক্ষণ তালাকের কিছু মাসাল বলা হয়েছে কিনা, হয়েছে যে এগুলা হুদুদুল্লাহ, আল্লাহ তাআলা শরীয়তের নিয়ম কানুন। ফালা তাতাদু, কেউ এগুলা লঙ্ঘন করবো না। স্বামী সুযোগ পেলে লঙ্ঘন করো, স্ত্রী সুযোগ পেলে লঙ্ঘন করো, কেউ করবা না। কেউ যদি লঙ্ঘন করো করে দুনিয়ার কোর্টের মধ্যে কেস পেয়ে যাও। ওমাইয়া তাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে, আল্লাহর শরীয়তের স্পিরিটের বাইরে কাজ করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা সবগুলো জালিম হয়ে যাবে। আল্লাহর কাছে জালিম হিসাবে কিয়ামতের দিন তুমি উঠবা। তোমার স্ত্রীর প্রতি জুলুম করে তুমি তার থেকে খোলার নিয়ে তার মোহরানা জোর করে আদায় করেছ, আর স্ত্রী তোমার স্বামীকে বিনা কারণে তুমি কোনো কারণ ছাড়াই তালাক দিয়েছ, তুমি আল্লাহর কাছে জালিম হয়ে যাবা। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তালাক দেওয়ার পরে যখন তালাক 3টাই কমপ্লিট হয়ে গেছে, এরপরে আবার 3 তালাক শেষ হয়ে যাওয়ার পরে এখন স্ত্রী বলে যে আমি আমার স্বামীকে ফেরত চাই, বা স্বামী বলে আমার স্ত্রীকে ফেরত চাই, এখন তো আর রাস্তা নাই, এখন আর পারবে না। তাহলে কি করতে হবে, যে
স্ত্রী যদি কোনো জায়গায় তার স্বাভাবিক বিয়ে শাদী হয়, এই স্বামীর সঙ্গে কোনো আলাপ আলোচনা আর নাই, আরেক জায়গায় বিয়ে হয়ে গেছে, এরপরে সেখানেও স্বাভাবিকভাবে বিয়ে হওয়ার পরে আইদার ওই স্বামী মারা গেছে অথবা সেখানে তালাক হয়ে গেছে, এখন পুনরায় আগের স্বামী তাকে নতুন করে বিয়ে করতে চায়, এইটা জায়েজ আছে। সব ন্যাচারাল পদ্ধতিতে, আর্টিফিশিয়াল কিছু হওয়া যাবে না, কোনো অ্যারেঞ্জ কিছু হতে পারবে না। এখন এই জায়েজ জিনিসটাকে অ্যারেঞ্জ করে নিয়েছে আমাদের লোকেরা, আর এই অ্যারেঞ্জকে বলা হয় হিলা, আর বাংলা বলে হিল্লা। আসলে হিলাহ আরবিতে, হিলাহ অর্থ হলো একটা ফন্দি। হিলা মানে ফন্দি, ফন্দি বুঝেন, কৌশল, একটা ফন্দি বানানো, যে আমরা একরকম কি করি, একটু অ্যারেঞ্জ একটা ম্যারেজ করি, যে একদিনের জন্য সে তার সঙ্গে ঘর করবে, তারপরে আবার সে তালাক দিয়ে ফেললে আবার তাকে বিয়ে করতে পারলো, এটাকে বলে হিলা। এই হিলা যে নাজায়েজ, এই হিলা যে কবিরা গুনাহ, এই হিলা হচ্ছে লানত। এরপরে হাদিসগুলো বলি নাই গত সপ্তাহে, বলা হয় নাই না? ও আচ্ছা, তো এবার আমরা তাহলে ওইদিকে আসছি, রায়। তো এই আসেন তাহলে, যে ফাইন তাল্লাকাহা, সে যদি ফাইনাল তালাক হয়ে যায়, ফালা তাহিলুল্লাহু, আর এই স্বামীর জন্য হালাল নয় তাকে বিয়ে করা, হাত্তা তানকিহা জাওজান গায়রা, যতক্ষণ না এই মহিলা ন্যাচারালি স্বাভাবিক পন্থায় অন্য কোনো জায়গায় তার বিয়ে শাদী হয়ে যায়। হওয়ার পরে ফাইন তাল্লাকাহা, দ্বিতীয় স্বামী যদি কোনো কারণে আবার তাকে ন্যাচারালি তালাক দিয়ে ফেলে, ফালা জুনাহা আলাইহিমা আইয়াতারাজা, তাহলে আর গুনাহ হবে না, এই দুইজন আবার একত্রিত হইতে চাইলে নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। ইনজান্না আইয়ুকিমা হুদুদাল্লাহ, তারা যদি ইয়াকিন হয়, বিশ্বাস হয় যে এখন তারা বুঝতে পেরেছে, তারা আবার একসঙ্গে ঘর করতে পারবে, আল্লাহ শরীয়তের ভিতরে বসবাস করতে পারবে, তাহলে তাদের জন্য এটা নতুন করে আবার বিয়ে করা জায়েজ হবে। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাউমিন ইয়ালামুন, এটা আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার শরীয়ত, যারা ইয়াকিন করে, ঈমান আনে, তাদের জন্য আল্লাহ তাআলা এটা তরিকা বলে দিলেন। এখন দ্বিতীয় স্বামীটা যে বিয়ে করলো, ইমাম ইবনে কাসির বলতেছেন আইয়াকুনা রাগিবান ফিল মারআহ, এই স্বামী তার বিয়ের নিয়তে, স্ত্রীকে নিয়ে ঘর করার নিয়তেই দ্বিতীয় বিয়ে করবে, আরেকজনকে হালাল করে দেওয়ার নিয়তে করবে না। পরিষ্কার, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি একটা কৌশল বানালেন, কৌশল এক জিনিস আর জেনুইন বিষয় আরেক জিনিস। ওকে, রাইট। ফাআম্মা ইযা কানা আস-সানি ইন্নামা কাসাদাহু আন ইয়াহিল্লুহা লিল আউয়াল, দ্বিতীয় স্বামীর যদি উদ্দেশ্য থাকে এই মহিলাকে তিনি ঘর করব না, এক রাত্র তার সঙ্গে সময় কাটাবো খালি আগের বেটাকে হালাল করে দেওয়ার জন্যে, তাহলে ফাহুয়াল মুহাল্লিল, তাহলে এই দ্বিতীয় স্বামীর টাইটেল হচ্ছে মুহাল্লিল, যে হিলাবাজি করে। আল্লাযী ওয়ারাদাতিল আহাদিস বিযাম্মিহি ওয়া লা'নিহি, বহু হাদিসে এই রকম হিলাবাজি যারা করে, হিলা সরা কাজ যারা করে দেয়, এদেরকে লানত করা হয়েছে। এবং কেউ যদি তাসররাহা বিমাকসুদিহি ফিল আকদে, আর আকদের সময় যদি উল্লেখ করে যে আমি আসলে তো বিয়ে করতেছি খালি হিলা করে দেওয়ার জন্য, এই কথা বললে নেকাহ সঙ্গে সঙ্গে বাতিল। আর যদি মুখে উচ্চারণ না করে অন্তরের ভিতরে এটা থাকে, তাহলে তার নেকাহ হালাল হয়ে গেছে, কিন্তু সে অভিশাপ থেকে বাঁচতে পারবে না। অভিশাপ কীরকম আসছে? এক নম্বর হাদিস এসেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু ওয়া আকিলার রিবা ওয়া মুকিলাহু। সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন শরীরের মধ্যে যারা খোদাই করে করে ড্রয়িং করে, যেটাকে বলে টাটু যারা করে, যে নিজের জন্য করায়, আর যে এই ব্যবসা করে, এই প্রফেশনের কাজ করে লোকদেরকে করে দেয়, দুইজনকেই তিনি লানত করেছেন। এলে এক নম্বর গোষ্ঠী। দুই নম্বর গোষ্ঠী হচ্ছে ওয়াল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যেই ব্যক্তি চুল বাড়ায়
নিজের চুল ছোট বড় করার জন্য খোপা বানানোর জন্য অন্যের চুল নিয়ে আসে, চুল হাওলাত করে, আর্টিফিশিয়াল চুল ব্যবহার করে। যে ব্যক্তি নিজের জন্য করে, যে ব্যক্তি তাকে এটা করার জন্য সাহায্য করে, এই দুজনের প্রতিও লানত আল্লাহ তাআলা। আর 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে যেই ব্যক্তি এরকম তালাক দেওয়া স্বামীকে তার স্ত্রীকে হালাল করে দেওয়ার জন্য একটা নকল বিয়ে করে, অ্যারেঞ্জ আর আর্টিফিশিয়াল এই বিয়ে করে, আর যার উদ্দেশ্য করানো হয়, দুইজনকেই লানত। আর যে ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ দেয়, এই দুইজনকেই লানত। 2 নম্বর হাদিস হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলার রিবা ও মুকিলাহু, যে ব্যক্তি সুদ খায় এবং সুদ দেয়, ওয়া শাহিদাইহি, যে ব্যক্তি সুদের সাক্ষী হয়ে সিগনেচার করে দেয় ওই ট্রানজ্যাকশনে, ওয়া কাতিবাহু, আর যে ব্যক্তি এই লেখাপড়াটা করে দেয়, কন্ট্রাক্ট করে, কেরানিগিরি কাজ করে, এদেরকেও লানত। ওয়াল ওয়াসিমা ওয়াল মুস্তাওসিমা, আর শরীরের মধ্যে যারা অঙ্কন করে দেয়, যা নিজের জন্য করে আরেকজনের জন্য করায়, লিল হসনে, সৌন্দর্য বৃদ্ধির নিয়তে। ও মানে ও সাদাকা, আর যে ব্যক্তি জাকাত দিতে অস্বীকার করে তাকেও আল্লাহ লানত করেন। ওয়াল মুহাল্লিলা ওয়াল মুহাল্লালা লাহু, আর যারা হিলাবাজি করে, নিজের জন্য করে আরেকজনকে দিয়ে করিয়ে দেয়, এদের সবার উপরে লানত পড়ে। ওয়াকানহা ইয়ানহা আনিন নাওহ, আর মৃত্যুর পরে বিলাপ করার জন্য রোদন করে যারা কাঁদে, ওয়াইলিং করে, তাদেরকেও তিনি নিষেধ করেছেন। আরেকটি হাদিসে এসেছে, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তাআর, হে লোকেরা, আমি কি তোমাদেরকে ভাড়া করা পাঠার কথা বলবো? ভাড়া পাঠা, পাঠা চিনেন? ছাগলের পাঠি আর পাঠা। এখন তিনি বলেন যে মানুষের মধ্যে যারা ভাড়ায় পাঠা পাওয়া যায়, এরকম ভাড়াটিয়া পাঠা ছিল মানুষের মধ্যে। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তো সাহাবারা বলেন যে চিনি তো আল্লাহর নবী, এরা হচ্ছে যারা আরেকজনের স্ত্রী তালাক হয়ে গেছে, আগে স্বামীর সঙ্গে আর ঘর করতে পারবে না, সে এরকম ভাড়ায় খেটে এক রাত্র বিয়ে করে, এদেরকে চিনি। কাহা ঠিক চিনছ, এগুলো হলো ভাড়া করা পাঠা। অন্য হাদিসে এসেছে, লা ইল্লা নিকাহ রাগবা লা নিকাহ দালসা ওয়ালা ইস্তিহজা বি কিতাবিল্লাহ সুম্মা ইয়াযুকু আসিলাতাহা। তিনি বলেন যে খবরদার, ওনাকে জিজ্ঞেস করা হলো যে এই যে ভাড়া করে এরকম একদিনের জন্য অল্প সময়ের জন্য বিয়ে করে আগের স্বামীকে হিলা করাই দেওয়ার জন্য করে, এটা কি জায়েজ আছে? তিনি বলেন যে নো ওয়ে, এটা জায়েজ নাই। তবে যে নিকাহ করতে চায় ইচ্ছা করেই নিকাহ করতে হবে, নিকাহের আগ্রহে নিকাহ করবে, কোনো ধোকার জন্য নিকাহ করবে না, আল্লাহর কিতাবকে নিয়ে হাসি বিদ্রুপের পাত্র বানাবে না, আল্লাহর কিতাবকে নিয়ে মস্কারি করবে না, খবরদার। এরপরে মস্কারি করে তাকে আরেকজনের জন্য হালাল করে দিয়া আর একদিনের জন্য তার মধু টেস্ট করে নিল, এরকম মধু টেস্ট করা জায়েজ হবে না। তাহলে এই এতগুলো লানতের কথা শুনলেন, এরপরেও এরকম ভাড় পাঠা পাওয়া যায়, এবং কিছু মিয়া সাহেব আমাদের দেশে এইগুলা ফতুয়া দিয়ে বসে, হিলাবাজি করায়। আমার জানা মতে কোনো সহি এলেমওয়ালা লোক এই কাজ করতে পারে না, এরকম কোনো ফতুয়া দিতে পারে না, এরকম কোনো অ্যারেঞ্জমেন্টের জন্য কোনো রাস্তা দেখাইতে পারে না। এগুলো যারা করে এরা লানতের লোকজন, আল্লাহ মাফ করুন। খবরদার, এই রাস্তা কোনোদিন আসবেন না। এখন হলো যে আর তালাক মাররাতান, যেখানে বলা হয়েছে যে তালাক যে 3 বার দিতে আল্লাহ তাআলা বলেছেন, আমরা বলেছিলাম যে সহি তালাকের তরিকা কোনটা, যে মাসিক অবস্থা তালাক দিবে না, পবিত্র অবস্থা তালাক দিবে, রহমতুল্লাহ, এবং যেই পবিত্র অবস্থা এখনও স্ত্রীর সঙ্গে শারীরিক মেলামেশা করে নাই, ওই রকম পবিত্র অবস্থা তালাক দেবে। তারপরে কেউ যদি হায়েজের অবস্থা তালাক দেয়, মাসিকের অবস্থা তালাক দেয়, স্ত্রীর সঙ্গে মেলামেশা করেছে ওই পবিত্র অবস্থাও তালাক দেয়, তাহলে তালাক হয়ে যাবে। সাক্ষী রাখে না, তাও তালাক হয়ে যাবে। সাক্ষী রাখা উত্তম, সাক্ষী রাখাটা উত্তম, কিন্তু সাক্ষী না রাখলেও তালাক হয়ে যাবে। রাগের মাথায় তালাক দেওয়া ঠিক না, কিন্তু রাগের মাথায় তালাক দিলে তালাক হয়ে যাবে। এখন যদি
এক তালাক একসঙ্গে দেওয়া, তারপরে দ্বিতীয়বার আরেক তালাক দেওয়া, এরপরে আবার আরেকবার আরেক তালাক দেওয়া। কিন্তু কেউ যেন একসঙ্গে 2 তালাক না দেয়, একসঙ্গে 3 তালাক না দেয়। কিন্তু একসঙ্গে তালাক দিলে তালাক হয়ে যাবে। একসঙ্গে 3 তালাক দিলে মেজরিটি ইমামরা বলছেন যে 3 তালাক একসঙ্গে হলে তোমাকে 3 তালাক দিলাম, তালাক হয়ে গেছে, আর উইথড্র করতে পারবে না। এটা হলো মেজরিটি ইমামদের ফতোয়া। কিন্তু অনেক ইমাম কিছু সাহাবী রেফারেন্স দিয়ে এসেছে, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, ইমাম ইবনে তাইমিয়া এবং অনেক ইমামরা ফতোয়া নিয়েছেন যে একসঙ্গে 3 তালাক দেওয়া নিষেধ। কেউ দিলে এটা বেদাত, গুনাহ, তার তওবা করা উচিত। তবে এই একসঙ্গে 3 তালাক বলার কারণে এটা 3 ধরা হবে না, 1 ধরা হবে। এটার ভিত্তি আছে, ইবনে ওমর থেকে সহিহ দলিলও আছে। কারণ হচ্ছে কেউ যদি বলে 100 তালাক দিলাম, তাহলে কয় তালাক হবে? না, 100 বললে 3 বা তার ঊর্ধ্বে যা বলবে সেটা 3 তালাক ধরা হবে। কেউ 5 তালাক বললে, কেউ 10 তালাক বললে, কেউ 100 তালাক বললো, তাহলে এটা ম্যাক্সিমামটা হলো কত? 3, এর বেশি ধরা হবে না। তো 100কে যদি 3 ধরা যায়, তাহলে অন্যদের যুক্তি হলো 3কে 1 ধরা যাবে না কেন? একসঙ্গে তো একটা তালাক দেওয়ার কথা আল্লাহ এবং আল্লাহ নবী বলেছেন, উল্টো পাল্টা করে ফেলেছে, কাজে এটা তার গুনাহ হয়েছে, বেদাত করেছে। বেদাতের ভিত্তিতে ফয়সালা হবে না, এটাকে বরঞ্চ 1 তালাক ধরা হবে। এটাও অনেক ওলামারা ফতোয়া দিয়েছে। এখানে ইসলামিক শরিয়া কাউন্সিল এর ভিত্তিতে ফয়সালা করে। কেউ 3 তালাক দিয়ে ফেললে তাদের কাছে গেলে তখন তারা প্রমাণ করে, বোর্ড অফ ওলামা সেখানে আসেন, তারা তখন বলেন যে একসঙ্গে তো 3 তালাক দেওয়ার কথা না, একসঙ্গে দিলে সেটা 1 তালাক হয়। এটা অনেক ওলামারা নিয়েছেন, তার ভিত্তিতে ওনারা ফয়সালা দেন যে তোমার এটা 1 তালাক কাউন্ট করা হবে, তোমার ইদ্দতের সময় আছে, মহিলার 3 মাসিক পার হওয়া পর্যন্ত ভিতরে তুমি যদি উইথড্র করতে চাও উইথড্র করতে পারবে। এর ভিত্তিতে ইসলামী শরিয়া কাউন্সিলের ফতোয়া এখানে দিচ্ছে এবং এটা গ্রহণযোগ্য আছে। অনেক ওলামায়ে কেরাম এটাকে গ্রহণ করেছেন। তো এখন এর মধ্যে ইখতিলাফ আছে, যদিও অনেক হানাফি ওলামারা শক্ত করে বলবেন যে হয় নাই, মানে তালাক হয়ে গেছে, তোমার উইথড্র করার কোনো সুযোগ নেই। এটাও যেমন মজবুত কাউল ফতোয়া, 3কে 1 ধরা হবে, এটাও অনেক মজবুত ফতোয়া, দুইটাই মজবুত ফতোয়া। এই দুইটার যে কোনো একটা আমল করতে পারে। এখন লোকেরা কি করে যে হানাফি আলমের কাছে গেছে, বলছে যে না 3 তালাক হয়ে গেছে, হবে টবে না। তো এখন আর কাউকে জানায় না, চুপি চুপি সংসার করে, কারণ তারা একে অপরকে ছাড়তে পারছে না। এখন ফতুয়া না নিয়ে চুপি চুপি সংসার করা, এটা তো জেনা হয়ে যাবে। তার চেয়ে যদি ইখতিলাফ থাকে, ফতুয়া কেউ নেয়, কোনো নির্ভরযোগ্য আলেমের ফতুয়া নিয়ে আমল করে, তাহলে সেটা জায়েজ আছে। ফতুয়ার ভিত্তিতে আমল করতে হবে, বিনা ফতুয়া আমল করা যাবে না। শরীয়তের হয় এই ফতুয়ার ভিত্তিতে ফর্মুলায় পড়তে হবে, নতুবা ওই ফতুয়ার ফর্মুলায় পড়তে হবে, মাঝখানে আর কোনো রাস্তা নেই। তো এই ফতুয়া, এই হিলা সরা আমাদের দেশে যেটা প্রচলিত আছে, এটা অনেক খারাপ জিনিস, লানতের জিনিস। খবরদার এই রাস্তায় কাউকে এগোতে দিবেন না, নসিহত করবেন কে এরকম অন্যায় কর্মে গেলে, যে এটা দেখো তালাক হয়ে গেছে, তোমার কপালে নাই। অথবা যদি কোনো আলেম পাওয়া যায় যে 3 তালাকে 1 তালাক ধরে ফতুয়া দেয়, সেটা ফতুয়া দেয়, তাহলে সেই তরিকায় গ্রহণ করতে পারে। এছাড়া হিলার তরিকা গ্রহণ করা যাবে না। এখন হানাফি অনেক আলেম আছেন যাদের বড় আলেম না, ছোটো কাছে কিছু মিয়াসাব মার্কা লোকজন পাওয়া যায়, তারা বরং হিলাটাকে ব্যবহার করে দেয়, ওই 3 তালাকে 1 তালাকেরটা নেয় না, মাযহাব ঠিক রাখে। মাযহাবকে ঠিক রাখতে গিয়ে যে এখান দিয়ে আরও বড় লানতের শিকার হচ্ছে, ওইটার খবর নাই। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে 31 নম্বর আয়াত যেটা ছিল 238, এখানে আমরা শেষ করব। ওয়াইদা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফ আও সাররিহুহুন্না বিমারুফ, যখন তাদের এই ইদ্দত শেষ হয়ে যায়, তখন তোমরা শেষ হওয়ার আগে চাইলে ভালো তরিকায় সুন্দরভাবে সংশোধন করে সংসার করো, মারুফের সাথে ভদ্রজনিত পন্থায়, অথবা ভদ্রজনিত পন্থায় ঝগড়া ফাসাদ না করে সুন্দর করে বিদায় দিয়ে দাও। তার সোনা রেখে দাও, তার কাপড় রেখে দাও, তাকে কষ্ট দাও, ঝগড়া ফাসাদ করে, যুদ্ধ করে, মারামারি করে তারপরে গিয়ে আলাদা হও, এরকম করার দরকার নাই। ভদ্রভাবে সুন্দর মাথায় আলাদা হয়ে যাও। ওলা তুমসিকুহুন্না দিরারান লিতাতাদু, আর তাকে ধরে রেখে উইথড্র করলা, কিন্তু আসলে সীমা লঙ্ঘন করার জন্য ধরে রাখছো, তার প্রতি ইনসাফ করবে না, তার প্রতি ভালো ব্যবহার করবে না, এরকম করো না।
ওমান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, যে ব্যক্তি এরকম করে, স্ত্রীকে তালাক দেয় না, উইথড্র করে খালি কষ্ট দেয়, সে নিজের উপরেই জুলুম করে। আরেকজনকে জুলুম করলে জুলুমটা কার উপরে আসে? নিজের উপরে। কোন দিন এই জুলুমটা নিজের উপরে আসবে? যখন আল্লাহর কাছে হাজিরা দেবে, সেদিন আযুলুমু যুলুমাতু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন এই মহিলাকে যত কষ্ট দিয়েছে তার সবগুলো পে করতে হবে, হাই প্রাইস পে করতে হবে, জাহান্নামের আগুনে গিয়ে সেটা পে করতে হবে। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে মশকারি করার জন্য ব্যবহার করো না, আল্লাহর আয়াতকে মশকারি কাজে ব্যবহার করো না। তার শানে নজরুল এসেছে, তাল্লাকা রাজুলুন ইমরাতাহু ওয়া হুয়া ইয়ালআবু লা ইউরিদু তালাক, এক লোক তার স্ত্রীর সঙ্গে ফান করে, কয় দেখি তো এটা বললে কেমন হয়, তোমাকে তালাক দিলাম, ফান করে। আর পরে স্ত্রী বলে তালাক দিয়ে ফেললে, আর না মশকারি করছে, আমি কি তালাক দিই নাকি তোমাকে? তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতকে নিয়ে মশকারি করো তোমরা। এই জন্য কোনো স্ত্রী স্বামী যদি মশকারি করে, এরকম মশকারি করে এটা করে, এটা দেখছেন নাকি দুই একটা ঘটনা? কেউ দেখেন নাই? আমার কাছে আসছে ঘটনা। মানুষ কোন কাম আছে যে এটা করে না? কয় ইমাম সাহেব একটু মশকারি করছিলাম, ফান করছিলাম, এখন আমার এই কেউ কোন শুনে বলে তালাক তো হয়ে গেছে, আসলে হয়েছে নাকি? সুবহানাল্লাহ। এই যে আগের জমানায় যেগুলো ঘটছে এই জমানায় সেগুলো ঘটে, তাহলে এটা খুব গুনাহ। এই জন্য হাদিসে এসেছে সালাসুন জিদ্দুহুন্না জিদ ওয়া হাজলুহুন্না জিদ, আর নিকাহু ওয়া তালাক ওয়া রুজা, তিনটা জিনিস আছে, এগুলা সিরিয়াসলি করলেও সিরিয়াস, আর ফানি ওয়েতে করলেও সিরিয়াস। মশকারি করার নিয়তে করলেও সিরিয়াস, যোগ করার নিয়তে করলেও সিরিয়াস। সে তিনটা জিনিস কি? নিকাহ, কেউ যদি বলে আচ্ছা দেখি তোমারে বিয়ে করি, একটু আমি তোমার বিয়ে করলাম, এই দুজন সাক্ষী আছে আর আমিও কবুল করলাম, একটু আমরা একটু নাটকের মতো করি, দেখো তো দেখি কেমন হয়। আর নাটকের মতো করলো তিন চার বন্ধু মিলে, এখন তো ছেলে বন্ধু আছে মেয়ে বন্ধু আছে, কি কম ইউনিভার্সিটি কলেজে লেখাপড়া করে বন্ধু তো এখন নারী পুরুষ সবই আছে, বলে দেখি যে আমরা একটু এরকম করি, একটা কাণ্ড করি তো দেখি। আচ্ছা তুমি আমার বিয়ে করবে নি? হ্যাঁ বিয়ে করলাম। তুমি বিয়ে করবে নি? হ্যাঁ বিয়ে করলাম। সাক্ষী দুজন আসতে তোমরা শুনছো? হ্যাঁ শুনছি। বিয়ে হয়ে গেছে। এখন বলে ইমাম সাহেব তো নাই, খোদবা তো পড়লো না। আরে খোদবা ছাড়া বিয়ে হয়ে গেছে। তো খোদবা ছাড়া বিয়ে হয়, খোদবা সুন্নাত, আর বিয়ের যে কয়েকটা কম্পোনেন্ট আছে এই সবগুলো পাওয়া গেছে, আর কান যে কয়টা আছে রকম সবগুলো পাওয়া গেছে। স্বামীও রাজি, স্ত্রীও রাজি, মুখিতে রাজি বলছে, মিয়া বিবি রাজি, কেয়া করে গা কাজী, দুজন বলে ফেলছে, আর সাক্ষী দুজনে পাওয়া গেছে অ্যানাদার কম্পোনেন্ট, খালাস কাজ হয়ে গেছে। মোহর বলাটা উচিত, মোহর যদি না বলে তারপরে অটোমেটিক্যালি মোহর এসে যাবে। ওই মহিলার কোনো বোন থাকলে তার যে মোহর ছিল ওই মোহর এখানে লেগে যাবে, যোগ হয়ে যাবে অটোমেটিক্যালি। এটাকে বলে মোহরে মাসাল। তাহলে এটা নিয়েও যোগ করা যাবে না। আর কেউ যদি বলে যে আচ্ছা মস্কারি করিয়ে, আচ্ছা আমার একটা মেয়ে আছে, তোমার কাছে বিয়ে দেই, বলে হ্যাঁ আমি বিয়ে কবুল করলাম, সাক্ষী দুজন আছে, হয়ে গেছে, খালাস। আরে আমি তো যোগ করছিলাম আমাকে, তোমার কাছে মেয়ে বিয়ে দেয় নাকি? কাজ হবে না, হয়ে গেছে বিয়ে, আর ডিনাই করতে পারবেন না। এই হলো বিয়ের এক্সাম্পল। তালাকের এক্সাম্পল যদি হয়, ওই যে বললাম দেখিতে তালাক দিলে কেমন লাগে, তোমার তালাক দিলাম, এই কথা বলে ফেলছে, আমি তো যোগ করেছিলাম, ফান করেছিলাম, নো, হয়ে গেছে, ফিনিশ। ঠিক তেমনি রুজুআতের ক্ষেত্রে, রুজুআত মানে কি? উইথড্র করা, রুজু করা, যে আচ্ছা তোমার তালাক দিয়েছিলাম, তো ঠিক আছে দেখি তো উইথড্র করলে কেমন, উইথড্র করে ফেললাম। তা তো স্ত্রী মানে কিছু উইথড্র করছে, একটু পরে বলে না আমি তো ফান করছিলাম, আমি যোগ করছিলাম, আমি তো রিয়েলি উইথড্র করি নাই, না কাজ হবে না। উইথড্র করে ফেলেছেন, উইথড্র হয়ে গেছে। আর উইথড্র করার তরিকা তো কি জানেন? মুখে বলা, স্ত্রীকে যদি জড়িয়ে ধরে আলিঙ্গন করে, চুমু দেয়, স্ত্রী সহবাস করে, যে কিছু কাজে হোক কর্মে হোক, স্বামী স্ত্রী সম্পর্কের মতো কিছু করলেই উইথড্র হয়ে যায়। আর বলতে পারবে না যে আমি তো তালাক দিছি, উইথড্র তো করি নাই, যদিও মিলামিশা হয়ে গেছে কিন্তু আমি এখন উইথড্র করি নাই, কাজ হবে না, উইথড্র হয়ে গেছে। তাহলে এই তিনটা জিনিস,
এটা সিরিয়াসলি করলেও এর ইম্প্যাক্ট সিরিয়াস, আর যোগ করে করলেও তার ইম্প্যাক্ট সিরিয়াস।